আজ আলেম ওলামারা বারবার বলেছে, আলেম ওলামারা বারবার বলেছে ইসলাম মেনে নাও, কলমা মেনে নাও, ধর্ম মেনে নাও, ইসলামের কানুন মেনে নাও, ইসলামের কৃষ্টি কালচার মেনে নাও। বলছে মোলসা ওসব কথা রেখে দাও, আমাদের একটু এডুকেট হতে দাও, একটু হাই সোসাইটিতে যেতে দাও, একটু উন্নত মানের হতে দাও, একটু বিদের সঙ্গে মিশতে দাও, আমাদের মেয়েদের কাপড় চোপড় খুলতে দাও, সবাইকে এবার লাল ফেলতে দাও, ওরা কুত্তার মতো তাকিয়ে থাকুক, আমাদের মেয়েরা ফুলের মতো। কি জি এডুকেটেড হয়েছেন না? আগে মামুনের ব্লাউজ এই পর্যন্ত ছিল, এখান থেকে উঠে হ্যান্ডেলের ওপারে চলে গেল। সুন্দরবন তো আগে লোক যেত, এখন আর যায় না, কারণ বাসের হ্যান্ডেল তুললে সুন্দরবন এমনি দেখা যায়, ভেতরে বাংলা পায়। আগে গ্রামে কোনো টাটা সুমো গাড়ি আসলে লোক দেখতো কি সুন্দর লাইট সামনে দুটো, এখন আর টাটা সুমো দেখে না, কারণ প্রত্যেক ঘরে হ্যালোজেন বার করে রয়েছে, আর টাটা সুমো হ্যালোজেন সহ বেরোচ্ছে। ছি ছি ছি, এডুকেটেড হয়েছে, হাই সোসাইটিতে চলে গেছে, বাচ্চার প্যান্ট ছিঁড়ে ভেতরের লোম পর্যন্ত দেখা যাচ্ছে কালার কিরকম। কি কি করছো, ধরো না, 2 মিনিট ধরতে পারো, নামা ওটা দেখে দাও, খাওয়াতে হবে না আমাকে, মানুষ তোমার দিকে বারবার দেখাচ্ছে। দেখো সচ্ছে আসো, চলো বসো তুমি। ও বাবাজি, ইসলাম ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, যার কারণে আগে মানুষ জামা ছিঁড়ে গেলে, প্যান্ট ছিঁড়ে গেলে লজ্জায় পরতো না, এখন ফাটা প্যান্ট পরে নিজেকে মনে করছে হাম জমিদার হ্যাঁ ফাটারাম। আগে মানুষের চুল টুরি করলে, ছেঁচন ধরা পড়লে, কলা কচু ধরা পড়লে মাথার অর্ধেক চুল কেটে ছেড়ে দিতে, বলতে শালার গামলা ছাড় দিয়েছে চোর শালা, হ্যাঁ না বলেন? এখন অর্ধেক মাথার চুল কাটলে বলছে ডিজাইন করেছে, তখন বৈধ হবে, মাল হাই সোসাইটি হয়েছে, হ্যাঁ না বলেন না বাবাজিরা, সোনারা, লালেরা? কারণ ইসলাম ভুলে গেছো, কোরআন ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো। প্যান্টের ফাটা এখন স্কোয়ার কাট, আমার কাছে ছবি আছে, দেখার আপনি অবাক হয়ে যাবেন। মেয়ে মানুষে প্যান্ট পরছে, এমন স্কোয়ার কাট করে ফাঁকা রেখেছে, তাকালে ইমান কি ইমান জান দুটো চলে যাবে। ছি 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 ছি, এগুলো কি মানুষ বলে গো? এগুলোকে মানুষ বলে? আবার এই সমস্ত জানোয়াররা বলে কি জানেন, আমরা কি বুঝি না নাকি, আমরা কি বুঝি না? তখন বৈধ হবে ছোটোখাটো জানোয়ার না, সুপার জানোয়ার, হাই কোয়ালিফিকেশন ওলা। বাবাজিরা, সোনারা, লালেরা, ধর্ম এখনো সময় আছে, মেনে নেন, এখনো সময় আছে, মেনে নেন, বেঁচে যাবেন। তাই আদমকে সেদিন উলঙ্গ করেছে আর ঘর থেকে তাড়িয়েছে। সত্য কথা বলেন, বিয়ের আগে মায়ের আঁচলের তলাতে যে শান্তিতে ঘুমাতেন, বিবাহের পরে বিবির আঁচলে ওই শান্তি পেয়েছেন? আপনার জান্নাতের বাসস্থান থেকে আদমকে তাড়িয়েছে, আর বিয়ের পরে তোকে ঘাড় ধরে তোর বাপের ঘর থেকে তাড়িয়েছে, হ্যাঁ না বলেন? যতগুলো পাড়ায় বাস করছে আমি বলছি, গিয়ে খবর নেন, আড়ালে গিয়ে 3 ভাগ স্বামী স্ত্রী বিছানায় শুয়ে রাত কাটায়, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, দুজন দিকে ঘুরে তাকায় না, আর কেউ কাউকে আদর করে জিজ্ঞাসাও করে না রাতটা কেমন কাটছে। আল্লাহ পাক বলে, আদমকে আমি শ্রীলঙ্কায় নামিয়েছি, শরণদ্বীপে নামিয়েছি, আর হাওয়াকে জেদ্দায় নামিয়েছি, আর গোটা দুনিয়া ঘুরিয়ে আদমকে হাওয়ার কাছে পাঠিয়েছি, আর আজকে তোকে বিছানায় শুইয়ে শুইয়ে বিবির কাছ থেকে আলাদা করেছি, এর পরেও তো লজ্জা লাগে না? ছেলে এত লেখাপড়া শিখেছে, এত সুন্দর বিদ্যা বুদ্ধি শিখেছে, এত ভালো সোসাইটিতে চাকরি করছে, যে বিবি এক জায়গায় থাকে আর ও আর এক জায়গায় থাকে, ও বয়ফ্রেন্ড নিয়ে থাকে আর এ গার্লফ্রেন্ড নিয়ে থাকে, এর পেটে কার বাচ্চা ও জানে না, ওর পেটে কার বাচ্চা ও জানে না।
বাড়ির যে দারোয়ান সে গার্ড আছে, প্রতিদিন বাবু আসে আর যায়। একদিন অরিজিনাল স্বামী চলে এসেছে, তো গার্ড বলছে আপনি যান, কে আপনি এখানে যান? বলছে ভাই আমার বাড়ি। ভাট, তোমার বাড়ি? এ বাড়ির বাবু আলাদা, এ বাড়ির বাবু, হ্যাঁ কথা বলে না, এ বাড়ির বাবু আলাদা। তুই চিন্তা করছিস আমার বাড়ির বাবু আলাদা কে রে? বলছে ম্যাডাম, বলে ম্যাডাম আসবে, বাবু আসবে, দাঁড়ান। আপনি কে? বাইরে বসুন। সে বাড়িওয়ালা চিন্তা করছিল আমার বাড়ির চাকর আমাকে এরকম বলে। বাইরে বসে আছে, খানিক বাদে দেখে বাবু এসে, আর বাবুর সঙ্গে বাবুর পটাম চলে এসে। জিজ্ঞেস করছি এটা কে? তোমার জানার কি দরকার আছে? তোমার কি দরকার তাই বলো। কথা বুঝে এসছে? উম্মত তো নাই যে সামনে বলবে যে কে হাতে নিয়ে কেন ঘুরছ। হাই সোসাইটিতে বিয়ে দিয়েছ, সুশিক্ষায় শিক্ষিত করেছ, গায়ের জামা কাপড় খুলে দিয়েছ। শয়তান বলছে শোন, তোর বাপ মাকে উলঙ্গ করেছি, তোর জাতিকে উলঙ্গ করেছি, আর ন্যাংটো করে দুনিয়াতে ঘোরাচ্ছি, আর বিবি পাশে দিয়ে রাতে কাঁদা করাচ্ছি। তোর লজ্জা এখনো হয় নাই? এজন্য কোরআন শুনিয়েছে ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার ফার্স্ট লাইনে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম শুনে রেখে দে, তুমি যেই ভুলটা করে এই 3টে শাস্তি পেয়েছো, তোমার বাচ্চাকে যদি বাঁচাতে চাও আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। তোমার বাচ্চাদেরকে বলে দিও আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে মুসিবত থেকে বেঁচে যাবে, বিপদ থেকে বেঁচে যাবে, ওদের কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ও কলিঙ্গার বাবাজিরা, বাদুড়িয়া এলাকার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআনে খানি শুনেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা জায়গাতে খালি শুনেছিলেন, কোরআনে আরো 25 জায়গাতে রয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়াদের কোনো ভয় নেই, কথা সত্য, কিন্তু আমাদের উপায় কি তা বলে নাই। ওই বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার তরফ থেকে হুদা যাবে, আর হুদা যারা মেনে নেবে, ওদের জীবনের কোনো চিন্তা নাই, ওদের মরণের কোনো চিন্তা নাই, ওদের কবরে কোনো চিন্তা নাই, ওদের হাসরে কোনো চিন্তা নাই, ওদের বিচারে কোনো চিন্তা নাই। আমি ডেকে ওদের জান্নাতে দেব, ওদের কোনো ভয়ের কারণ নাই। যদি বলে সুবহানাল্লাহ। ওই মুসলমানের ছেলে, যদি বিপদ থেকে বাঁচতে চাও, পৃথিবীর জীবনে যদি বিপদ থেকে বাঁচতে চাও, কবরের জীবনে যদি বিপদ থেকে বাঁচতে চাও, মরণের কষ্ট থেকে যদি বাঁচতে চাও, নেকির পাল্লা যদি ভারী করতে চাও, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, হুদা মেনে নাও, হুদা মেনে নাও। বললে হুজুর হুদার নাম্বারটা বলে দাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, ওই হুদার নমুনা আমি দিয়ে দিচ্ছি। আমার বাবাজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনিয়ে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতাহ, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের দিকে তাকাস। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা
রাসূলাহু বিল হুদা, আমি রাসূল পাঠিয়েছি সাথে হুদা পাঠিয়েছি। ও মুসলমানের ছেলেরা, এই হুদা যদি মেনে নাও, বিবি বেয়াদবি করবে না, বাচ্চা বেয়াদবি করবে না, অশান্তি তোমাকে স্পর্শ করবে না, দুনিয়ার কোনো দুশ্মন তোমাকে আঙুল লড়াতে পারে না, দুনিয়ার কোনো বেয়াদব তোমার সঙ্গে বেয়াদবি করবে না। তোমার সঙ্গে যে বেয়াদবি করবে আমি তাকে এমন বাদুরের মতো চড়াবো, জীবনে হাত থাকবে চলবে না, মুখ থাকবে কথা বেরোবে না, চোখ থেকে অন্ধ হবে কিছুই দেখতে পাবে না। এটা আমার নমুনা, আমার কোরআনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও আমার কথাটা মেনে নাও, আমার রাসূলের কথা মেনে নাও, তুমি লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। তোমাকে যে লাঞ্ছিত করবে, তোমাকে যে অপমান করবে, আমি তাকে এমন জায়গাতে পুঁতে দেব কিয়ামত পর্যন্ত হাড্ডি খুঁজেই পাবে না। বাবজিরা, শোনার আল্লাহরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, হুদা দেবো। কি বলেন, নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওটাই হলো খাঁটি দিন। ওই দিনের উপরে কোনো দিন হবে না, ওই ধর্মের উপরে যারা যেমন যাবে আর চলে যাবে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি সব জায়গায় বেঁচে যাবে। তবে শোনা গো, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল জালাল শোনাচ্ছেন তৃতীয় পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, যদি ইসলাম কারো কাছে পছন্দ না হয়, ওর জীবনে যত আমল করেছে ওটা আমার কাছে পছন্দ নয়, কিয়ামতে লাঞ্ছিত হবে। এটাই কোরআনের পরিচয়। নামাজ পড়েছো ঠিক আছে, রোজা করেছো ঠিক আছে, হজ করেছো ঠিক আছে, যাকাত দিয়েছো ঠিক আছে, ইসলাম যদি পছন্দ না হয়, তোমার মতো নামাজের নামাজ কবুল নয়। ইসলাম যদি পছন্দ না হয়, তোর মতো হাজির হজের কোনো দরকার নয়। দুবার হজ করে মনে হচ্ছে হাম ডাবল হাজি। ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে বসে আছি শালায় নিচে। একবার গিরতলা বাঁশ চেঁচে বসে আছে, আয়। ইসলাম পছন্দ, ইসলাম পছন্দ। ইসলাম যদি পছন্দ ছিল, বিয়ে বাড়িতে এতগুলো মেয়ে কি করে বরযাত্রী গেল? ইসলাম যদি পছন্দ ছিল, তোর বিয়ে বেটা বিয়ের সময় দাড়ি চেঁচে পাঁটা সেজে কি করে বিয়ে করতে গেল? ইসলাম যদি পছন্দ ছিল, মৌলবীদিকে বিয়ে পড়ালি বৌমার বরকা কোথায় গেল? ইসলাম যদি পছন্দ ছিল, ব্লাউজ কেনার সময় হ্যান্ডেল কি করে উড়ে গেল? মাল বলছে পছন্দ, মনে করছে পাড়ার ইমাম সাহেব পেশ। বাংলা বোঝেন কি বোঝেন না? ইসলাম যদি পছন্দ ছিল, ঘরের ডাইনিং টেবিল দামি হলো, দস্তরখানা কেন কমা হলো? ইসলাম যদি পছন্দ হলো, ও মুসলমানের ছেড়ে জুতো দামি হলো, মোজা দামি হলো, টুপি কেন 4 টাকার কিনেছে বলো? শালা এখন প্লাস্টিকের না টুপি দিয়ে নামাজ পড়ে বলে ইসলাম পছন্দ, চড়িয়ে বাঁধো। চল, ইসলামের কানুন না, চাপকে শালা পাচার গোছ ছাড়িয়ে দেওয়া একদম। মুসলমানের ছেলে এখনো পর্যন্ত সুন্নতি জামা পরতে পারে না। বড় জামা পরলে লজ্জা লাগে, লাগে না? হ্যাঁ, ওই বাবাজি মোহাব্বত শুনবেন, শুনবেন? নবী তোমার মোহাব্বতে কলিজা ফেটে যায়, আর শীতকালেতে গোসল করা অসুবিধা হয়। হ্যাঁ বলে, ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি সত্যি রাসূলকে ভালোবাসেন? বলেন সত্যি ভালোবাসেন? কই আপনার ভালোবাসা? আপনার কই ভালোবাসা? জলসায় বসে খালি মাথায় টুপি দিয়ে এমন বসেছে মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে আমি চিনি মাল করে রে, কিন্তু সে কলিঙ্গার মাল। হ্যাঁ,
বাঁশতলায় পেচ্ছাপ করে পানি নেয় নাই সেই মালটা তো। এই দেখ কি জামা পড়েছে দেখ। আমার নবী রহমতের নবী কথা সত্য, আমার নবী দয়ার নবী কথা সত্য, আমার নবী যেটা বলবে আল্লাহ নেবে এটা সত্য, আমার নবী সুপারিশ করলে মাফ হবে এটা সত্য, আমার নবী আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দেবে এটা সত্য। এ কেউ কাটতে পারি না, কেউ কাটতে পারবে না রে মুসলমান, কাটতে পারবে না। কিন্তু আল্লাহ যেটা বারণ করে দিয়েছে রাসূল ওইখানে হাত তুলবেন। বলবো রাগ করবেন না তো? আল্লাহ নবীর একজন সাহাবীর নাম আনাস বিন মালিক। কি নাম বললাম? এনার মাথায় একটা রুমাল দিতেন, পাগড়ি পরতেন, যখন নোংরা হতো পাগড়ি খুলে চুলোর ভেতর ফেল দিত। কিন্তু পাগলা দেখে দিদি চুলোয় ফেলে মালা থাকবে, হু 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 করে জ্বলতো, খানিক বাদে কাটিতে করে তুলতো, রুমালের কোণ ধরে ঝাড়া মারতো, ময়লাগুলো ছাই হয়ে উড়ে যেত আর রুমালটা সাদা ধপধপে হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, বউরা শুনুক। রাসূলের মুজিজার কথা শুনে আপনার সুবহানাল্লাহ জোরে বললো না? ওই বাবাজি, সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আনাস এ কি জাদু শিখলি, এ কি বিদ্যা শিখলি তুই? বলছে এটা বিদ্যা নয়, জাদু নয়। বলতে হবে কি? বলে এটা আমার রাসূলের হাতের স্পর্শ। আমার রাসূল খানা খাচ্ছিলেন, আমি এটাকে দস্তরখান করে দিয়েছিলাম। আল্লাহ রাসূল খানা খাওয়ার পরে আমার এই দস্তরখানা তার আঙুলগুলো ভালো করে মুছে নিয়েছিলেন। আমার রাসূল যেদিন হাত মুছেছেন আমি সেদিন থেকে ঠিক করেছি রাসূল যেখানে স্পর্শ করেছে আগুন ওটা ছুঁইতে পারবে না। তাই আগুনে ফেললে ময়লা পড়ে যায়, রুমাল পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল নামাজ পড়ে বাড়ি ফিরেছেন, খিদেও লেগেছে, মুখ দেখে বুঝতে পারছি খিদে লেগেছে, কিন্তু ঘরে আমরা সব বসে বসে গল্প সল্প করতে করতে রাঁধতে দেরি করে ফেলেছি। তখনও পর্যন্ত আটা ছানা চলছে, রুটি হয় নাই। আমরা বলে কি বলতে, কি করছিস রে, ঢালা দে। যদি বেচারার ডায়রিয়া রোগ হয়ে থাকে আর ট্যাবলেট খেতে হবে না, এমনি বন্ধ হয়ে যাবে। বাবাজি, আল্লাহর পাক নবী এসেছেন জোহরের নামাজ পড়ে, খানা খাবেন তখনও হয় নাই। আল্লাহ রাসূল একটা কাজ করো, দুটো আটার গুলি আমাকে দাও, আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিই, মেহমান আছে খানা খাবে, দেরি করছো। আম্মা জান আয়েশা রুটি বানাচ্ছেন, একটা রুটি আল্লাহ রাসূল নিজে হাতে বানিয়েছেন, দিয়ে বলে যাচ্ছে তাড়াতাড়ি করে শিখে দাও। রাসূল মেহমান নিয়ে বসে গেছেন, আম্মা জান আয়েশা তাওয়াতে রুটি দিয়ে পেরেশানে পড়ে গেছে। চুলোর আগুন শেষ, কাঠ পুড়িয়ে শেষ, সে রুটি আর শেখা হয় না, সে রুটি যেদিকে দেয় সে কাঁচাই থাকে। আল্লাহ রাসূল খানিক বাদ ভাবছে কি করছো কি? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারছি না। বললে কেন? বলে সব রুটি শেখা হয়ে গেছে, এই রুটিটা যতবার দিচ্ছি জালর শেষ হলো, সে রুটি আর শেখা হয় না। বলি কেন? বলছি আপনি যেটা করেছেন ওটা যতবার দিচ্ছি উল্টালে সেই থেকে আগুন ঠান্ডা হয়ে যায়, তাওয়া গরম হবে কি তাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন এটা আর কোনোদিন কিয়ামত পর্যন্ত এর গায়ে আগুন লাগবে না, কারণ এখানে তোমার রাসূলের হাত লেগে গেছে। কথা শুনবেন, আমি গল্পটা শুধু খালি শোনানোর জন্য নয়, এর টার্নিং পয়েন্টটা দেওয়ার জন্য যাচ্ছি। কথা বুঝেছেন? এটা আমার আসল কথা নয়, আসল কথা চেপে রেখেছি। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। আবু জেহেল বলছে ভাইপো তুমি যে বলছো নবী নবী, তা বেশ তোমাকে আমি নবী বলে মেনে নেবো, কিছু একটা কেরামতি দেখাও, মুজিজা দেখাও দেখি। তো বলছে চাচা কেরামতিটা জমিনে দেখাবো না আসমানে দেখাবো? কেরামতিটা জমিনে দেখাবো না আসমানে? তো আবু জেহেল বলছে ভালোই হলো, আমি তো জমিনে মনে করছিলাম, তুমি আসমান, আরো ভালো হলো, তাই দেখাও। আবু জেহেল তো দুনিয়ার লোক, যাই দেখবে 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 মুহাম্মদ আসমানে মুজিজা দেখাবে। বাস সবাইকে ডেকেছে, আল্লাহ রাসূল আকাশের দিকে আঙুলটা তুলে জাস্ট
এমনি করে দিয়েছে, চাঁদ মাঝে মাঝে ফেটে দুদিকে চলে গেছে। যে ইশারা করলে আসমানের চন্দ্র ফেটে যায়, যার স্পর্শ লাগলে আগুন পোড়াতে পারে না। বাবাজিরা, বিশ্ব নবীর গোটা জিন্দেগি মৌজেজা। সমস্ত নবীদের মৌজেজা সীমিত, 2, 4, 6, 8, 10টা। কথা বুঝেছেন? ঈসা নবীর সব থেকে বড় মৌজেজা, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে কথা বলাতেন। হ্যাঁ না? শুনেছেন তো? এই জন্য ঈসা রুহুল্লাহ বলে। আল্লাহর নবী যাচ্ছেন তো দেহাতিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তের উপর সার্টিফিকেট দেওয়ার জন্য যদি আপনি এই ঝোলার ভিতরে যেটা আছে ওকে যদি কথা বলাতে পারেন তো তাহলে মেনে নেব। বদ্দিন ঝোলার ভিতরে গো সাপ মেরে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। রাসূল ইশারা করেছেন তো মোরা গো সাপ জ্যান্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওর মুখ খুলেছে। ওই ঈসা তো মানুষ মরে গেলে তার মুখ খুলিয়েছে, আমার নবী মোরা গো সাপকে ইশারা করেছে, মুখ খুলেছে। জিজ্ঞাসা করছে, আনতা আবুদুল্লাহ, কার ইবাদত করিস? আয় কার ইবাদত করিস? তো বলছে, অফিস সামাই আরশুহু অফিল মাই সাবিলুহু অফিল আরদি সুলতানুহু। ওই আসমানে যার আরশ, পানির উপরে যার রাস্তা, গোটা পৃথিবীতে যার বাদশাহী, আমি তার ইবাদত করি, তার ইবাদত করি। বলছে ফের আমি? বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন ওই আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আমার নবী। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, যে ইশারা করলে মোরা গোসাপ জীবিত হয়, আসমানের চাঁদ কেটে 2 টুকরো হয়, স্পর্শ লাগলে রোমাল পড়ে না, স্পর্শ লাগলে আটা পর্যন্ত আগুনে পড়ে না। সেই নবী আপনার নবী, আমার নবী। হ্যাঁ না বলেন? জোরে বলেন। আর এই নবীর দোহাই দিয়ে আমরা ভাঙিয়ে খাচ্ছি বাবারা। নবীর সঙ্গে মোহাব্বত যদি কানেকশন করো বাবা, কবরের গুনাহ মাফ হয়ে যাবে। তোর দাদু ছুটতে ছুটতে জান্নাতে যাবে, তোর দাদিমা দাদুর হাত ধরে আগে জান্নাত। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলছে, আল্লাহ কি পাগলা, কার সঙ্গে কার তাল মারলো কোনো আন্দাজ নাই। এবারে আমি আপনাকে আসল জায়গায় নিয়ে যাই। কি বলেন যে নিয়ে যাব? আল্লাহর নবী ইশারা করেছেন, গোসাপে কথা বলেছে, স্পর্শ করেছে, আগুনে খায় নাই। আল্লাহর নবী যে চাচার কোলে, আবু তালেবের কোলে 40 বছর কাটিয়েছেন। ভালো করে মনে রাখেন, যে চাচা নবীর মোহাব্বতে জঙ্গলের ভিতরে কয়েক বছর কাটিয়েছে, খাবার পানি, খাবার শেষ, খাবার খাদ্য শেষ, পিপাসার পানি শেষ, ঝর্ণার পানি, গাছের পাতা খেয়ে কাটিয়েছে। যে নবীর মোহাব্বতে, যে নবীর মোহাব্বতে গোটা মক্কা একদিকে, আবু তালেব একা একদিকে, যে আল্লাহ রসুলকে বুকের ভেতরে নিয়ে 40 বছর কাটিয়েছে। এই চাচা পৃথিবী থেকে যেদিন চলে গেছেন, আমার নবী নিজে কোলে করে কবরে শুইয়েছেন। খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, এই চাচাকে রাসূল নিজে কোলে করে নিয়ে শুইয়েছেন। আর শোয়ানোর পরে আফসোস করে বলেছেন, আম্মি আম্মি মা তারাকতু লি সাবিলি। চাচা গো, আপনি আমার কাছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার কোনো রাস্তাই রেখে গেলেন না। যে নবীর স্পর্শ লাগলে আগুনে রোমাল পড়ে না, ওই নবী কোলে করে কবরে শোয়ালে আগুন লাগবে? তো আবু তালেবের কেন জাহান্নামের আগুনে দেয়া হবে?
ভাবতে হবে আপনাকে, শুধু খালি উদ্ভট গল্প বললে হবে না। যে নবী ইশারা করলে গোসাপের জবান খুলে যায়, সেই নবী কোলে করে কবরে শোয়ালে কি করে আযাব হয়? বন্ধু, আরবির একটা কায়দা আছে যেটা আপনি জানেন না, এই জন্য আপনি আলেম হন, মাদ্রাসা বাঁচান, এলাকার মাদ্রাসা বাঁচান। যদি মানুষ হয়ে কবরে যেতে চান, মাদ্রাসা বাঁচান। যদি মানুষ হয়ে মরতে চান, জান্নাতি হয়ে মরতে চান, তো মাদ্রাসাকে জিন্দা রাখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আরবির একটা কায়দা আছে, জবিল কুল আর গায়ের জবিল কুল, আকলওয়ালা আকল ছাড়া। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, গোসাপ গায়ের জবিল কুল, আসমানের চাঁদ গায়ের জবিল কুল, পৃথিবীর যত যা মৌজেজা সব তিনি দেখিয়েছেন গায়ের জবিল কুলে। আর আপনাকে শোনাচ্ছি, শোনেন, আল্লাহর নবীর চাচা ছিলেন জবিল কুলের মধ্যে। এই জন্যে মনে রেখে দেবেন, কানুন দুজনের জন্য আলাদা। বর্তমানে বাংলায় একটা পীরের মাজার আছে ঘুটিয়ারি শরীফে, বিখ্যাত মাজার, মোটামুটি না গেলেও নাম শুনেছেন। শুনেছেন না শোনেন নাই? এই মাজারের পাশে জলসা হচ্ছে। বাংলার একজন বিখ্যাত বক্তা, ইংরেজির বাঘ, কথা বলতে বলতে যতটা বাংলা বলে তত ইংরেজি বলে, তিনি আমার পূর্বে বয়ান করছেন, আর ফারাম করে সূরা কাহাফের ওয়াকিয়াটাকে তুলে বয়ান করে বললেন, শুনেন, আসহাবে কাহাফের সঙ্গে থাকার কারণে আর ভালোবাসার কারণে কুকুর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। যে কুত্তার জান্নাতে যাওয়ার কথা ছিল না, কিন্তু নেক আল্লাহওয়ালা বান্দাদের সাথে থাকার কারণে কুত্তাও জান্নাতে যাবে। তো তাকবীর আর সুবহানাল্লাহ, প্যান্ডেলের বাঁশ বেঁচে গেছে, পড়ে নাই, ভাগ্য ভালো। বললেন, শোনেন, যদি কুত্তা জান্নাতে যায়, আমরা মানুষ নিশ্চয়ই কুত্তার মতো নয়, তার থেকে একটুও ভালো। অতএব আমরা যদি হাক্কানি ওলিদের সঙ্গে থাকি, জান্নাতে যাবই যাব। দলিল ফিট। কিন্তু ওর পরে যে আমার বিট মাল মনে নাই। আমি বললাম, বাবাজি নামার 2 মিনিট আগে নিয়ে যাবেন। নামার ঠিক 2 মিনিট আগে নিয়ে গেছে বাচ্চা ছেলেরা। আমাকে দেখি বায়ান শেষ। আল্লাহ, হুজুর কিছু মনে করবেন না, আপনার এখনো 2 মিনিট বাকি আছে। আপনি যে পয়সা নিয়েছেন তা হালাল করার জন্য 2 মিনিট স্টেজ আপনাকে চাইছে। আপনি বসেন, 2 মিনিট পরে নেমে যাবেন। কারণ সত্যিকারের কসাই যে জবাই করতে টাইম নেয় না, সে শুধু ধরলেই জবাই। আনলাম, বাবাজি নো খোদবা, নো বায়ান, নো আউজবিল্লাহ, নো বিসমিল্লাহ, নো সুরসার, কিচ্ছু নাই। উঠি বললাম, শোনেন, হযরত যে বায়ান করেছেন সত্য, যে আসহাবে কাহাফের সঙ্গে থাকার কারণে কুত্তা জান্নাতে যাবে, সত্য সত্য সত্য। কারণ কোরআন যেটা বলেছে ওটাই সঠিক, ওটার বিকল্প হবে না। আসহাবে কাহাফের সঙ্গে থাকার কারণে কুত্তা জান্নাতে যাবে যাবে যাবে, তবে এই কুত্তাগুলো যাবে না। যে কুত্তাগুলো শুনলো আর যে কুত্তাগুলোকে বায়ান শোনালো, এ কুত্তা জান্নাতে যাবে না। বক্তাও চুপ, শ্রোতা একদম চুপ। আলাম, নিচে থেকে কারোর গায়ে লাগলে চিল্লাবেন না। যিনি বায়ান করেছেন তাকেও শব্দটা বলেছি, উনি ভালো বোঝেন। বন্ধু, কুত্তা জিন্দিগিতে মেলামেশা করলে গোসল ফরজ হয়? হয়? আপনার হয়? হ্যাঁ, হয়েছে কবে? এ বাবাজি, কুত্তা সারা জীবন পেচ্ছাপ করলে পানি নিতে হয় না। আপনার হয়? কবে নেবে? মরার পরে? বাবাজি, কুত্তা সারাটা জীবন যা খায় ওটা হারাম।
আপনার খাওয়া যাবে? তো ও কুত্তা জান্নাতে যাবে, এ কুত্তা জান্নাতে যাবে না। এ কুত্তাকে জান্নাতে যেতে হলে আমাল আলাদা করতে হবে। আরে হুজুর আপনি চলে যান, বাকি আমি ঠিক করে নিচ্ছি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়ের আজকে শুনে দিয়ে চলে যাচ্ছি, শুনে রাখেন। মোহাব্বত করে খালি দাবি করেন আর খালি বায়ান করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একেবারে সুবহানাল্লাহ বলে দিয়েছো। ও মুসলমানের ছানা, ইমানের সঙ্গে যদি মোহাব্বত থাকে তবে কবুল, ইমানের সঙ্গে না হলে হবে? যদি বলেন না, ইসলামের সঙ্গে থাকলে তবে কবুল, ইসলামের সঙ্গে না থাকলে না। এই জন্য বলে দিচ্ছি বাবাজিরা, আবু তালেবকে কোলে করে শুইয়েছে, আবু তালেব জাহান্নামের আগুন থেকে বাঁচলো না। আল্লাহ শুনিয়েছেন, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি রক্তের সম্পর্কে তোমার কেউ হয়, তোমার বংশের, তোমার ধর্মের কেউ হয়, তোমার কোলের, তোমার বাড়ির কেউ হয়, তোমার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যদি কেউ হয়, ইসলাম যদি তার কাছে না থাকে, মুমিন তুমি দোয়া করবে না, নবী তুমি দোয়া করবে না। আর ভুল করে যদি দোয়া করো, আমি আল্লাহ কবুল করব না। ও কলিকার বাবাজিরা, দোয়া করাবার আগে জিজ্ঞাসা করো, ও যার সঙ্গে দোয়া করছো মুসলমানের খাতায় পড়ে কি না, আমার আল্লাহ ওর দোয়া করার পারমিশন দিয়েছে কি না। মনে থাকবে ইনশাল্লাহ। বাবাজি, এই জন্য কথা ঠান্ডা মাথায় শোনেন, বোঝেন, ভাবেন, আর ফের দোয়া নেন আর বাড়ি যান। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে হুদা মেনে নিলে তবে, যেটা ছেড়ে দিয়ে পালিয়েছি। হুদা কি? হুদা কি? আল কোরআন। হুদারা কি বলেন? কোরআন। তো বললে আল্লাহ হুদা কার কাছে পাঠিয়েছো? তো শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দরুদ শরীফ পড়বেন না, কথা বুঝেছেন? রাসূলের নাম যখন কোরআনে আসবে, নবীর নাম যখন নামাজের ভিতরে তেলাওয়াত হবে, তখন দরুদ শরীফ পড়া যাবে। যদি বলেন, মাঝে মাঝে দোয়া ইউনুস পড়া ভালো, কি ভালো না? কিন্তু শ্বশুর মরে গেলে যেন মাটি দেওয়ার সময় পড়ে ফেলেন না, কবরতে শ্বশুর উঠে দাঁড়িয়ে উঠে পড়বে, বলে কী করছি? হ্যাঁ, কথা বোঝেন নাই? দোয়া ইউনুস পড়া ভালো, তবে মাটি দেওয়ার সময় পড়া, যদি বলেন, ভালো না। আপনার তো বর্ডার এলাকায় বাড়ি, কাছাকাছি বর্ডার, হ্যাঁ না? রাতে ধরেছে একটা যুবক ছেলেকে, বলছে এই তোর নাম কী রে? বলছে আল্লাহর কী রে? আমি মুসলমানদের নয়। তো পুলিশটা বুঝতে পেরেছি তার ছেলে খুব বদমাশ ছিল। তো এদিকে বলছে আল্লাহর কী রে, আবার বলছে এই মুসলমানদের নয়। বলছে কাজ কর, প্রথম কলমাটা বল, ছেড়ে দেবো। ছেড়ে দেবেন তো? বলছে হ্যাঁ। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে বলে শয়তান তো বিপদে পড়লে পড়ে, বলছে আমি তো বিপদে পড়েছি, তাই বলেছি ছেড়ে দাও। মানে হেরে গিয়েও তবু হারবে না। ওই মুসলমানের ছানা, আজকে তো দু চারটে মা বোন বরকা টরকা পরে, একটু পরে না, পরে না? হ্যাঁ, বাবাজি মাথায় ভরকা পরে বাজারে ঘুরছে। চাচি বলে কি? আমি শেষ নবীর নাম কি? বলে আদম আসলাম। এখনো পর্যন্ত শেষ নবীর নাম জানে না, বরকা বলেছে। ফেরেশতা চিন্তা করছে কোন মাঠে দিকে পুঁতবো, চিন্তা করতে পারে না। সেজন্য বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা আপনাকে শুনিয়ে দিয়েছে। এবার আপনাকে আয়াতের তর্জমাটা শোনাচ্ছি। ওই যে শুনিয়েছিলেন যে বাবাজিরা, যদি একবার আমার নবীর সঙ্গে মোহাব্বত করো বাবু, রাসূলের মোহাব্বত যদি দিলে থাকে, নবীর মোহাব্বত যদি একবার করতে পারো, বিপদের কোনো কারণ নেই, গুনাহ সব মাফ হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ।
আর দর্শক তাতেই বললো সুবহানাল্লাহ, কোরআন শোনাচ্ছে আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও? বলেন যেতে চান? আমার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান? তো শোনাচ্ছে চারটে কাজ তৈরি হয়, চারটে কাজ করার জন্য তৈরি হয়ে যান। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রব্বুল জালাল শুনিয়েছেন, বিশ্ববাসী খবরটা শুনে নাও, আমার নবীর সঙ্গে সাথী হবে তারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা, অন্যায়কে মেনে নেবে না যারা আমার নবীর সঙ্গের সাথী হলো তারা, আমার নবীর মাহবুব হলো তারা, আমার নবীর মুহাব্বতের সাহাবী হলো তারা, অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা। ও কলিঙ্গার বাবাজিরা বলেন বুকে হাত দিয়ে অন্যায় মেনে নিয়েছি কিনা বলেন? সকালে ঘুম থেকে উঠে কোনোদিন খবর নিয়েছেন আমার বাড়ির মেম্বার কটা? 3টে বেটা, 2টো বেটি, 2টো বৌমা, আমি আমার বিবি, এই এতগুলো মানুষ আমার সংসারে, হ্যাঁ গো সবাই পেচ্ছাপ করে পানি নেয়, খবর নিয়েছেন? হ্যাঁ, আপনার 2টো বেটার বিয়ে হয়েছে, আর একটা বেটা বিয়ে হব করছে, 2টো মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, সকাল উঠে বিবির কাছে খবর নিয়েছেন? হ্যাঁ গো ফজরের সব কটা নামাজ পড়েছে? হ্যাঁ, খবর নিয়েছেন? কথা বলেন। তাহলে আপনি বেনামাজির সঙ্গে রাত কাটাচ্ছেন, বেনামাজির সঙ্গে থাকছেন। জোরে বলে, আমার নবী বেনামাজি ভালোবাসতেন, বেনামাজির সঙ্গে থাকতেন, বেনামাজির ঘরে খেতেন, তো আপনি নবীর সঙ্গে থাকবেন কি করে? নবী তো বেনামাজি পছন্দ করে না, আর আপনার তো বিয়াই বেনামাজি। হ্যাঁ না বলে? আবু জেহেল আমার নবীর চাচা, শুনে আছে, আপন হোক চাচা হোক আর যাই হোক চাচা, শুনছি না জোরে বলেন। কিন্তু আবু জেহেলের সঙ্গে রসুল খানা খেয়েছেন, আবু জেহেলের সঙ্গে রসুল বিড়ি খেয়েছেন, আবু জেহেলের সঙ্গে রসুল বসে বসে একটু কি বলে খাওয়া দাওয়া করছেন, নাস্তা পানি শুনেছেন? খায় নাই, কিন্তু রাতের বেলা কেঁদেছেন, শুনেছেন? কথা বলে না, কেঁদেছেন, শুনে নাই? কাঁদে নাই? আল্লাহ নবী রাতের বেলা উঠে কাঁদতেন, আল্লাহ আপনি আবু জেহেল কিংবা ওমরকে কলমা নসিব করে দিন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ কলমা নসিব করে দিন, আল্লাহ আল্লাহ আবু জেহেলকে কলমা পড়ার তৌফিক দিন, আল্লাহ। সাথে খায় নাই, সাথে নেয় নাই, সাথে চলে নাই, কথা মানে নাই, কিন্তু রাতে কাঁদতে ছাড়ে নাই, কারণ উম্মতের ব্যথা ভিতরে ছিল। তুমি বেনামাজি সাথে নিয়ে আছো, বেনামাজির জন্য কাঁদো নাই, বেনামাজি বিবি, বেনামাজি বাচ্চা, বেনামাজি বেটি, বেনামাজি বৌমা, নিজে নামাজ পড়েছো, মাথায় টুপি দিয়েছো, বেনামাজির হাতে খেয়েছো, বেনামাজির সাথে শুয়েছো, বেনামাজির সঙ্গে জীবন কাটিয়েছো। ও মুসলমানের ছেলে, আমার নবীর পাশে যদি থাকতে চাও তো বেনামাজির কাছে থেকে একটু সরে এসো, ওর থেকে একটু দূরে সরে যাও, হারাম খোর থেকে সরে এসো, একটু হারামিদের থেকে সরে এসো। সুদখোর বেয়াই, মদখোর জামাই, কি বুঝলেন? আর গেঁজাখোর ভাইরা ভাই, কোনো অসুবিধা? এই ইমাল যদি বলে নবী তোমার সঙ্গে জান্নাতে যাবো, ফেরেশতা বলছে দাঁড়া ধর ও ধর আগে থেকে ধর, ও ধুনে দেবো। গোটা জীবন তারিখর বিড়িখোর মদ করে সঙ্গে কাটিয়ে এখন নবীর সঙ্গে থাকতে মার বাড়ি। বোকা কোথাকার, আপনাকে বাবা দরকার ছিল নবীর সঙ্গে থাকতে গেলে। কোরআন বলছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, রাতের বেলা কাঁদা দরকার ছিল। আল্লাহ ভুল করে মদখোর জামাই করেছি, সুদখোর বিয়াই করেছি, আল্লাহ বিয়াই হয়েছে হোক যাক, জামাই হয়েছে হোক যাক, ওর সঙ্গে আমার সম্পর্ক নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আমার মেয়েটার ওই সুদখোরের হাত থেকে বাঁচাও, মদখোরের হাত থেকে বাঁচাও। আল্লাহ আমি তোমার কাছে কেঁদেছ? বলো বিয়ে দিয়ে বিন্দাস ঘুমুচ্ছে, বেঁচে গেছি, পাপ ঘুচে গেছে, বাস। আপনার নিজের কলিজার টুকরো সন্তান জাহান্নামের আগুনে দিয়ে আপনি ঘুমুলেন কি করে? মানুষ আপনি? আরে গরুর পাশে গরুর বাচ্চা জবাই করলে গাই গরুর কিচ্ছু হয় না,
ছাগলের বাচ্চা জবাই করলে ছাগলের কিছু হয় না, তোমার বাচ্চা তোমার সামনে জাহান্নামে জ্বলতে তৈরি হচ্ছে, তোমার কিছু হয় না, তাহলে তোমার আর আমার নামটা কার খাতায় পড়ে? জানোয়ারের খাতায় পড়ে না? হ্যাঁ, কোরআন সূচি ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন। রাব্বুল আলামিন শোনাচ্ছে জাহান্নামের ভিতর থেকে সেদিন নিজের সন্তান, নিজের কন্যা, নিজের বেটি, নিজের বাচ্চা আফসোস করে চিৎকার মেরে কাঁদবার বলবে, আব্বা আব্বা গো, আগুনে পুড়ে গেলাম, মরে গেলাম আব্বা, তোমার সামনে তো দস্তরখানা পাতা আছে, রং বেরঙের ফল নামানো আছে, সুন্দর সুন্দর ফলের জুস আছে, ওর গেলে মান আদর করে তোমাকে খাওয়াচ্ছে আব্বা, তুমি সব খাও, খেয়ে যেটা বেঁচে যাচ্ছে ওটা আমাদের দিকে ছুঁড়ে দাও। ও কলিঙ্গার বাবাজিরা, বাচ্চা যখন কাঁদবে আপনি খেতে পারবেন, আপনার মুখে যাবে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে বাপ উঠে দাঁড়াবে, আর জাহান্নামের ফেরেশতারা জানলা বন্ধ করে দেবে আর বলবে, ও জান্নাতীরা শুনে রাখো, ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন, আজ বাচ্চাকে দেওয়া হবে না। ওই জাহান্নামের ভেতর যদি কাঁদতে না চাও, জমিনে কেঁদে বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদাই, তুমি তাদের দেখবে তারা নামাজি হবে, বেনামাজি তারা কোনোদিন হবে না। আমার নবীর সঙ্গে সাথী হবে তারা, 5 ওয়াক্তের পাক্কা নামাজি হবে যারা, বেনামাজি আমার নবীর সঙ্গে সাথী হবে। যদি বলেন না, বেনামাজির সঙ্গে যাদের পীড়িত হবে তাদের সঙ্গে নবীর সাক্ষাৎ হবে না, বেনামাজির সঙ্গে যাদের গলায় গলায় মোহাব্বত থাকবে রে বন্ধু, তাদের সঙ্গেও হবে না। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াবে, আল্লাহ কিসে রাজি, নবী কিসে রাজি, এই রাস্তা তারা খুঁজে খুঁজে বেড়াবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই আব্বাজিরা, আমার রাসূলের সঙ্গে থাকতে হলে বেনামাজির সঙ্গে থাকা যাবে না, সুদখোর মদখোরের সঙ্গে থাকা যাবে না। তবে দাড়ি চাচলে অসুবিধা হবে বলছে, আমি বলি না, হাইসা বলছে হবে ইনশাআল্লাহ। কি জি জেনে বুঝে রাসূলের গলাতে ছুরি চালাচ্ছ, আবার দরুদও পড়ছো। হ্যাঁ এ বাবাজি, জেনে বুঝে রাসূলের কলিজায় ছুরিও চালাচ্ছ, আবার দরুদও পড়ছো। ভাবো ভাবো বসে বসে। বন্ধু, এই জন্য শুনিয়ে দিচ্ছি, কাঁদতে হবে না, বিপদ হবে না, মুসিবত হবে না, পৃথিবীর কোনো অভাব আপনাকে স্পর্শ করবে না, করবে না। বলেন আমি আপনি মেনে নেবো ইনশাআল্লাহ? মেনে নেব। আল্লাহ পাক শুনাচ্ছি, ইয়া ইবাদিলা খাউফুন, খালি একবার শুনছে না, ফালা খাউফুন আলাইহিম, কবার শুনছে দেখে নেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। ওই আমার আব্বাজিরা, আমার কলিঙ্গার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন 25 পারা সূরা যুকরুফের 68 নম্বর আয়াতে, মাদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে চিন্তা করিস না, আমার বান্দা তুই ভাবিস না, কাঁদিস না। হাসরের ময়দানে কাঁদবে তারা, জমিনে রাতের অন্ধকারে কাঁদে নাই যারা, হাসরের ময়দানে ঘামে সাঁতার কাটবে তারা, দুপুরবেলা জোহরের নামাজ পড়ে নাই যারা, ওই হাসরের ময়দানে মুরগির মতো লাফাবে তারা।
পৃথিবীর জমিনেতে খোদার ভয়েতে কোনোদিন কাঁপে নাই যারা, হাসরের ময়দানেতে পানি পাবে না তারা, জীবনে ইমানদারদেরকে পানি পান করায় নাই যারা, এতিম মিসকিনকে পানি পান করায় নাই যারা, হাসরের ময়দানে সব থেকে বেশি মুসিবতে পড়বে তারা, আল্লাহর হুকুম নবীর তরিকা দুনিয়াতে মানে নাই যারা। আল্লাহ সেদিন ডাকবে, আমার বান্দা আয়, জান্নাতে যাবি আয়। তো কলিঙ্গার যতগুলো যুবক জোয়ান আছে, বয়স্ক বুড়ো আছে, ছোট ছেলে বাচ্চা ছেলে আছে, মা বোন আছে, সবাই বলবে চ, আল্লাহ ডেকেছে চ। আমরা সব তো আল্লাহর বান্দা, হ্যাঁ না বলেন, জোরে বলেন। তো আল্লাহ যখন ডাকবে চ জান্নাতে চ, কেউ আর থাকবে? সব কোমরে গামছা বেঁধে ছুট মারবে, হ্যাঁ না বলেন, জোরে বলেন। আল্লাহ বলবে বান্দা উঠে পড়, বলে হ্যাঁ উঠেস, এবার যাবে, কিন্তু ও যাবে না। উঠে দাঁড়াবে কিন্তু আর যেতে পা উঠবে না। সেদিন পাকে বলবো ওঠ না, চ না জান্নাত চ না, এই চুপ দাঁড়া, একদম তুই উঠবি না, উঠলে তো খবর আস। পা ওঠে না, বলছে উঠি নাই কেন রে? বলছে শোন, 40 বছর পৃথিবীতে ছিলিস, 60 বছর ছিলিস, আল্লাহ প্রতিদিন 5 বার ডেকেছি, উঠেছিস? বললে না। বলে আজ উঠতে হবে না, বস বস, চুপ করে উঠবি না একদম। সেদিন আল্লাহ ডাকবে, আমার বান্দা চলে আয়। তো কলিঙ্গের বন্ধু আজকে শর্টে বলে দিচ্ছি, কেন সময় আমার শেষ হয়ে আসছে, এত লম্বা করলে আর আমার হাতে ছুরি আছে। ও বাবাজি, তো সেদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি কাদের ডাকছো বলো না? বলে 2টো সার্টিফিকেট যাদের কাছে আছে। কটা সার্টিফিকেট? জোরে বলেন কটা? আজ থেকে 2টো সার্টিফিকেট বানাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন বানাবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। 2টো সার্টিফিকেট যাদের কাছে আছে, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে, আমার আল্লাহ পাক বলে সুজা জান্নাতের দিকে যাবে, আমি সাথে করে নিয়ে যাব, ওকে ওর বাসস্থানে ফিরিয়ে দেবো। ও আব্বাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন বিশ্বাস করে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা? কোরআন বিশ্বাস করি, হাত তোলেন, বুঝে তুলবেন। কোরআন বিশ্বাস করি, জোরে বলেন। কোরআন বিশ্বাস করেন যারা, তারা হাত তোলেন। এবার একবার তাকবীর দেন। আমি তাকবীর দিতে বলেছি, নারায়ে তাকবীর বলতে বলি নাই। আপনাদের আল্লাহু আকবার বলার কথা ছিল, নারায়ে তাকবীর নিচেতে বলে দিয়েছে। ভালো করেছো, বেশ করেছো। আল্লাহকে বিশ্বাস করে যারা, বিয়েতে 15 টাকা খেয়েছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, বউকে দিয়ে বন্ধনের লোন আনছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খাচ্ছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, বউকে দোকানে বসিয়ে মাল বিক্রি করে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, সুদের টাকায় ব্যবসা করে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, বোনের সম্পত্তি মেরেছ কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, বাপের কাছে সম্পত্তি চুরি করে লিখে নিয়েছ কারা? এবার বুকে হাত দিয়ে বলো, বসে আছি যারা আমরা কারা? কে কে বাদ পড়েছ হাত তোলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজান দিলে মসজিদ পর্যন্ত যায় নাই যারা, আল্লাহকে বিশ্বাস করে তারা। ও বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা রে, আল্লাহকে ডাকলে সাড়া দেয় না যারা, আল্লাহকে বিশ্বাস করে তারা। হ্যাঁ না বলো? তারা বসে আছি জানা, এবার বলো আমরা কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, কুরবানির সময়তে কুরবানি দেয় না যারা, আল্লাহকে বিশ্বাস করে তারা, রমজান মাসে রোজা রাখে না যারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, ঘরে টাকা থাকতে সুযোগ সময়ে মাসের শেষে হজ করে না যারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, রমজান মাসে যাকাত দেয় না যারা, এরা কারা?
আল্লাহকে বিশ্বাস করে যারা, ও বাবজি আল্লাহকে বিশ্বাস করে যারা, ইতিম ফকির মিসকিনকে ভাত দেয় না কারা? আল্লাহ সোচে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহকে বিশ্বাস করে যারা, হারাম হালাল দেখে খাবে তারা। হ্যাঁ বাবাজি খাই তো, হ্যাঁ বল হুজুর পেলে হয়। জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে যদি মোটা মোটা রসগোল্লা দেয়, হাজি সাহেব ও দুটো নেয়, নাতির জন্য একটা নেয়। হ্যাঁ না বলেন, এই কথা বলেন না। ওই বাবাজি নিজের জীবনে 10টা মিষ্টি মসজিদে দেয় না, লোকে মিষ্টি দিলে ওই প্রথম বাঁটতে শুরু করে। মনে হচ্ছে ওর বাপ দাদা 14 পুরুষ বাঁটার নিমন্ত্রণ নিয়েছে, ওকে কে বাঁটার অনুমতি দিয়েছে বলো? কিছু ছেঁচড় এরকম আমাদের দেশে আছে, এখানে নাই। নামাজ পড়তে গিয়ে প্রথম খাজিনদারি করবে, সব মিষ্টি হাতে নিয়ে। তোকে বাড়তে কে বলেছে? এই যে দিস তোকে বলেছে? মসজিদ লোক বলেছে? জানবেন সারা চোরের বাচ্চা, চোর। তার মানে দুটো বেশি খাবার লোক, ছেঁচড় হবে নিশ্চয়ই। যে দিয়েছে সে বুঝবে তোকে মারতে কে বলেছে। এরকম ছেঁচড় আমাদের দিকে আছে, আপনাদের এখানে আমাদের ওখানে আছে। ও সুন্নত নামাজটা ভালো করে পড়ে নাই, নফল তো পড়েই নাই, সুন্নতটা ভালো করে পড়ে নাই। মিষ্টি ঝোলা বগল করলে দাঁড়িয়ে পড়েছে, লাও দুটো দুটো করে 4টে শরীর রেখেছে। মানে সুপাচ্ছ তোর ছেঁচানো করতে কে বলছে? কে বলল তোর মিষ্টি মারতে? আর আমাদের মতো কিছু পাক্কা মুসল্লি আছে, দাও বাবা আটু দাও। তারপর খাবার সময় দেখে খা, কি খেলি? হ্যাঁ, 4 পায়ের পায়খানা খেলি না রসগোল্লা খেলি? ছি 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 ছি। একটা লোকের ছেলে হয় নাই, বউ বাঁধা, সে নিয়ত করছে আল্লাহ যদি আমার বিবির পেটে বাচ্চা আসে, সব মসজিদে যত মুসল্লি আছে সবাইকে জোড়া রসগোল্লা খাওয়াবো, আল্লাহ যেমন জোড়া বেটা দেয়। এখন খোদার কি কুদরত হয়েছে তো দুটো বেটা। তো জুম্মার দিনে মুসল্লি এমনি বেশি, 2টো করে রসগোল্লা মোটা মোটা, কি বলেন জি? একবার 1000 রসগোল্লা দিয়েছে, গামলায় ভাপ উঠছে, এ সালাম ফিরি দেখে ভাপ উঠছে, তখন নিয়ত খারাপ হয়ে গেছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গামলা যদি উঠে যায়, সুন্নত কোথায় একবার যায়। আচ্ছা ওই যে মিষ্টি দুটো দিলে, আর এ হাজি সাহেবের বেটা মোল সাহেব খেলে, একবার খেয়াল করলে এই মালটা কিসের মাল? সাদকার মাল। কিসের মাল? জোরে বলো, কিসের মাল? সাদকার মাল। এইটা কে কে খাবে? হাজি সাহেব, প্রথম ভাই সাহেব, তারপরে মোল সাহেব, তারপরে হুজুর। ফেরেশতা বলছে মা বাগান দিয়ে বাঁশ লিয়ে আয়, এদের নাম লিখি। আরে জাকাতের মাল, ফেতরার মাল, এতিম খাবে, মিসকিন খাবে। তোর কোন 14 গোষ্ঠী এতিম ছিল তুই খেলি? ছি 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 ছি। জুম্মার নামাজ পড়ে 3টে নেকি হয়েছিল, এ তো 17টা পাপ পাছায় মুছে চলে। খেয়ে যাও পাছায় মুছেছে, মানে এও সাক্ষী ও সাক্ষী, দুজন সাক্ষী আছে, ওপরে সাক্ষী ওদিকেও সাক্ষী। ফেরেশতা বলছে মারা সুযোগ করছি, নরম জায়গায় মেরে গরম কত। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য সতর্ক হন, মুসলমান হন। বলেন আল্লাহর কোরআন মেনে নেবো ইনশাল্লাহ, আর মুসলমান হয়ে মরবি ইনশাল্লাহ, মরবি ইনশাল্লাহ। তো মুসলমান তারা রাসূলের কাছে কথা শুনে বুঝে নিয়েছে যারা, এই জন্য আজ থেকে তওবা করে কাঁদবেন ইনশাল্লাহ। জোরে বলেন তওবা করে কাঁদবেন ইনশাল্লাহ। বলেন কার কাছে তওবা করবেন? হাই সাহেবের কাছে। কার কাছে করবেন? মোল সাহেবের কাছে। কার কাছে করবেন? হুজুর সাহেবের কাছে না। আজ শুনিয়ে দিচ্ছি তওবা করার জায়গাটা। সব থেকে ভালো তওবা আর সব থেকে জীবনের গুনাহ একসঙ্গে মাফ করার তওবা। আল্লাহর নবী বললেন ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। ও আদমের বাচ্চা, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে 3টে কাজ করে যাও। কটা কাজ? এ আব্বা কটা কাজ?
এক নম্বর কাজ হলো সাদকায়ে জারিয়া করে যাও। তুমি মরে গেলে ছেলে দেবে ভুলে যাও, তুমি মরে গেলে জামাই দেবে ভুলে যাও, তুমি মরে গেলে তোমার জন্য কেউ দান করবে ভুলে যাও। মরার আগে তুমি সাদকায়ে জারিয়া করে যাও। আর দুই নম্বর হলো ভালো এলেম শিখে যাও, শিখিয়ে যাও। তুমি কোরআন শিখে যাও, লোককে কোরআন শিখিয়ে যাও। তুমি কবরে চলে যাবে, ওরা কোরআন পড়বে, তুমি সওয়াব পাবে। আর তৃতীয় নম্বর হলো আমি নবী বলে যাচ্ছি উম্মতকে, মরার আগে যোগ্য ছেলে রেখে যাবে। ছেলে দোয়া করলে বাপের কাজ হবে। কে দোয়া করলে? জোরে বলেন। ছেলে। কতটা কাজ হবে এটা বলার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ সুযোগ এসেছে আপনাদের কলিঙ্গা গ্রামে মাদ্রাসায় নূর, ছোট্ট বড় মাদ্রাসা, আল্লাহ পাক একদিন কবুল করবে। গোটা বাংলার জন্য এটা একটা নক্ষত্র হবে। আর এখান থেকে ইলমে দিনের চশমা শুরু হবে, নহর জারি হবে। এই আব্বা দাদারা, যে ছেলে কটা এই মাদ্রাসায় পড়ে, 4টে কিংবা 5টা, এই 5টা বাচ্চা এতটুকু তৈরি হয়েছে যে বাপ মরে গেলে গোসল দিতে পারবে। যে ছেলে বাপ মরে গেলে বাপের গোসল দিতে পারে না, ও ছেলেকে ছেলে বলে না। ওরাম ছেলে রেখে যাবার থেকে 2-4টে ছাগল রেখে গেলে লাভ আছে। সব থেকে কপাল পোড়া বাপ হলো তারা, জন্ম দেওয়ার পরে ছেলেদেরকে কোরআন শিখিয়ে গেল না যারা। আজ ওদিকে যাওয়ার সময় নেই, একটু শুনিয়ে দিচ্ছি, খালি শুনে নেন, মনে করে নিন। পিতা মারা যাবে, আব্বা মারা যাবে, দেশের লোকের কাছে খবর হবে আমার বাপের গোসল দিতে হবে। কে দেবে? হাই সাহেবকে ডেকে নিয়ে এসো। কারণ হাই সাহেব কি তোর বাপের গোসল দেওয়ার জিম্মেদারি নিয়েছে? না হাই সাহেবের ঘাড়ে একবার খাঁড়া রাখা আছে যে হাই সাহেব গোসল দিতে হবে? সারা জীবন খেলো তোর সঙ্গে, শুলো তোর সঙ্গে, থাকলো তোর সঙ্গে, গোসল উনি দেবে কেন? এই জন্য নিয়ত করেন আমার আব্বা মরে গেলে আমি গোসল দেবো। আর মায়েদের বলছি নিয়ত করেন আমার মা মরে গেলে আমি গোসল দেবো। আল্লাহর নবী শোনাচ্ছেন সন্তানকে দিয়ে গোসল দেওয়াও। বাপের শরীরটা বেটা যখন হাত দিয়ে ধুইবে, সাবান দিয়ে বাপের শরীর পরিষ্কার করাবে, বাপের দেহের ময়লাগুলো যখন বেটার হাতে পরিষ্কার হবে, বাপকে যখন নরম কাপড়ে মুছে কোলে নেবে, পাষণ্ড বেটার চোখটা নরম হবে, চোখের কোণে পানি আসবে। গোসলের পরে পিতাকে শুইয়ে রেখে কাফনের কাপড় নিজে কাটবেন। হাজি সাহেবকে দিয়ে কাটাবেন না, মূল সাহেব দিয়ে কাটাবেন না। মূল সাহেবের কাফন কাটলে কি তোর বাপের জান্নাত আল্লাহ এমনি দিয়ে দেবে? না ফেরেশতা কাটলে তোর বাপের জান্নাত দিয়ে দেবে? না। এই জন্য কাফনের কাপড় নিজে কাটবেন। দোকান থেকে কাপড় কিনে আনবেন, বাড়িতে এসে কাফনের কাপড়টা নিজে কাটবেন। যখন বাপের গায়ের জামা বেটা নিজে কাটবে, তো কাফন কাটতে কাটতে একটা সময় মনে হবে আব্বা আমার জামা তুমি অনেক বানিয়ে দিয়েছো দর্জির হাতে, তোমার জামা আমি বানিয়ে দিচ্ছি আমার হাতে। তো অটোমেটিক চোখটা নরম হবে, মনটা নরম হবে কাফন দেখে। মোহাব্বত ভরা দিল থাকলে বাপের কাফনের উপরে বেটার চোখের পানিটা কখন পড়বে বেটাই বুঝতে পারবে না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা, যার কাফনে বেটার চোখের পানি আছে, যার গোসলে বেটার চোখের পানি আছে, ওকে কবরে আযাব দিতে আমার এবারে লজ্জা পাচ্ছে। গোসল হয়ে গেছে, কাফন পরিয়ে দিয়েছেন, জানাজা পড়তে হবে। মুসলমানের ছেলে, জানাজার পরে বাপের কবরে আপনি একা নামবেন, বাপকে সন্তানের মতো কোলে নেবেন, কবরের ভিতরে একবার হাত বুলাবেন, প্রয়োজন হলে একবার আগে শুয়ে দেখে নেবেন
আপনি নিজে শুয়ে দেখে নেবেন, জীবনে কোনোদিন কারো কবরে শুয়ে দেখেছেন? মা মরে গেলে, বাপ মরে গেলে কবর নিজে খুলবেন, না পারলে কেউ খুলে দিলে বাপকে মাকে সবার আগে নিজে কবর একবার শুয়ে দেখে নেবেন যে কোথাও কোনো শক্ত জিনিস আপনার গায়েতে লাগছে কিনা। আপনার আব্বাকে শুইয়ে দেবেন, মুখটা খুলে সালাম দেবেন, বাপের চেহারায় একবার হাতটা বুলিয়ে বলবেন, আব্বা, আব্বা গো চলে যাচ্ছ, আব্বা তুমি চলো, আমি খুব তাড়াতাড়ি আসছি। এই বন্ধু, কবরে বাপকে শুইয়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করো, আমি বাড়ি থেকে ফিরতে দেরি হলে তুমি জিজ্ঞাসা করতে কোথায় আছিস, কখন ফিরবি। আমার কোনো জিনিস বাইরে থাকলে তুমি আমাকে সাহস দিতে চিন্তা করিস না, আমি আছি, এনে দেবো। আজ তুমি তো আমার কাছ থেকে টুক করে চলে গেলে, আব্বা আমার কোনো জিনিস হারিয়ে গেলে কার কাছে জিজ্ঞাসা করব, কিছু বুঝতে না পারলে কার কাছে জিজ্ঞাসা করব, বলে গেলে না। বাপের কবরের ভিতরে বাপের সঙ্গে একটু কথা বলবেন, আর ফের বলে আসবেন, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দিও। কবরের উপরে আসবেন, সবাই মাটি দেবে, নিজের দায়িত্ব সেরে চলে যাবে। জানাজা পড়ে দিয়েছে, মাটি দিয়েছে, খাবে, বাড়ি যাবে, যার মন যেখানে সে সেখানে যাবে, সবাই কবর থেকে চলে যাবে, তুমি যাবে না, তুমি কবরের কাছে বসবে। সবাই ডাকবে, চল বাপ মরেছে আর কাঁদিস না, চল। আপনি ভালোবেসে বলবেন, আপনারা চলুন আমি পরে আসছি। সবাই চলে যাবে, আপনি চুপচাপ থাকবেন, কবরস্থান খালি। বাপের কবরে হাতটা রেখে বলবেন, আব্বা সারা জীবন তোমার পদসেবা করতে পারি নাই, বুঝতে পারি নাই, আজ তোমাকে শুইয়ে দিয়ে বুঝে এসেছে আমি কতটা ফাঁকা হয়ে গেছি। আজ বুঝতে পেরেছি আমি কতটা অসহায় হয়ে গেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। এরপরে ঠিক এরপরে আল্লাহর কাছে দুটো হাত তুলবেন। এই মুসলমানের ছেলে, এই বাবাজিরা, এ কে ঢুকলো, ওটা কে পারমিশন দিলে তোমাকে এর ভেতর চাবি কি করতে? এই বড় ভাই চলো, ওটা 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 আগে ওটা ওটা, তুমি আগে উঠে আমাকে দেখাও। ইসালা কিয়ামতের মাঠেও চাবি যাবে দে, কোনো জ্ঞানগম কিচ্ছু নাই। ফের বলেন, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কখনো কোনো আলেমকে বলবেন না যে বলেন হুজুর বলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বাপের কবরের কাছে বসে ব্যথা ভরা দিলে হাত দুটো আল্লাহর কাছে তুলে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাস রব্বে জুল জালাল বলে, বান্দা যখন করুণ স্বরে আমার কাছে বলে, আমি ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করি কি ঘটছে, কি হয়েছে। বলছে আল্লাহ, পিতাহারা সন্তান কবরের কাছে দাঁড়িয়ে করুণ কণ্ঠে তোমার কাছে হাত তুলেছে, কি চাইছে? বলছে যেটা তুমি বলেছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার আলম, শুনেছি পিতার থেকে তুমি নাকি 70 গুণ বেশি ভালোবাসো, তাই আজ আমি অসহায় সন্তান তোমার কাছে এসেছি, আমার বাপের জন্য হাত তুলেছি। আয় আল্লাহ, তোমার কোরআনের কথা তোমার কাছে ফিরিয়েছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, সন্তানের করুণ দৃষ্টিতে তাকানোর পরে চোখের কোণটা নরম হওয়ার আগে আমার রহমতের দরিয়া জোশ বেঁধেছে, আমার আর্শ হিলে গেছে, আর আমার কাছে শুনিয়ে দিয়েছে, রব্বি আল্লাহ, সন্তানের কাছে পিতা এসে যদি, পিতার কাছে সন্তান এসে যদি একবার আব্বা বলে ডাকে, তো বাপ তার বিগত দিনের সব ভুলগুলো ভুলে যায়। আজ বান্দা এসে তোমাকে রব বলে ডেকেছে,
তুমি ভুলে যাবে না মাবুদ। রব্বে জুল জালাল বলে ওর বাপ রাজি হতে দেরি করেছে, আমি অনেক আগে রাজি হয়ে গেছি, ক্ষমা করেছি। প্রথম সন্তানের জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি, আর পরে বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছে। ওই কলিঙ্গা যুবকেরা, জীবনের গুনাহ যদি এক জায়গা দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও, একমাত্র বাপের কবর ছাড়া আর কোনো জায়গা দেখতে পাওয়া যায় না যেখানে আল্লাহ পাক প্রথম বাচ্চাকে ক্ষমা করে, পরে বাপকে ক্ষমা করে। আমার বন্ধু, সন্তান মারা গেলে আপনি কাউকে ডাকবেন না, সবিনা দেবেন, কুলখানি করবেন, কলবাখানি করবেন, গরিব মিসকিন খাওয়াবেন, সব করবেন, দোয়া আপনি করবেন। বাচ্চা মারা গেলে আপনি যদি যোগ্য পিতা হয়ে থাকেন, আপনি সত্যি জন্ম দিয়ে থাকেন, তো সন্তান মারা গেলে গোসলটা আপনি দেবেন, কাউকে দিতে দেবেন না। পানি গরম করে এনে বিবিকে বলবেন পানিটা গরম করে দে, গোসল আমি দেবো। এতদিন তুই গোসল দিয়েছিস, আজ আমি গোসল দেবো। বিবির হাতের গরম পানি হবে, মায়ের হাতের গরম পানি হবে, আর বাপের হাতে বেটার গোসল হবে। সাবানের পানি বাচ্চার গায়ে ঘষবে, বাপের চোখটার পানি নাকে ডগ দিয়ে পড়বে, আর মাঝে মাঝে বলবে আমি গোসল করে ছুটে পালিয়ে যেতিস, এখন একবার পালা, একবার উঠে বল আমি আর গোসল করব না, একবার উঠে বল আমার ঠান্ডা লাগছে বল। ও মনে মনে হবে আর বাচ্চা গায়ে ঘষবে। এই বন্ধু, শুনে রেখে দেন, মুসলমানের ছেলে কিছু জানে না, জানতেও চায় না। মাইয়েতে যখন গোসল করায়, মাইয়েত ওই মুহূর্তে পাক না না পাক বলেন, না পাক বলে তো গোসল দিচ্ছে, হ্যাঁ না বলেন? এর মাথায় কিছু বুদ্ধি নেই, 14টা কলমা একসঙ্গে পড়ছে আর গোসল দিচ্ছে। গোসল দেওয়ার সময় কলমা পড়তে হবে, কোথায় শিখেছ? কে তোমাকে বলেছে? গোটা জিন্দেগি কোলে নিয়ে কলমা বললে না, দোলনাতে শুইয়ে কলমা বললে না, বিছানায় পাশে শুইয়ে কলমা বললে না, গোসল করানোর সময় কলমা মনে পড়েছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, বরং আপনি চুপচাপ পারলে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে মনে মনে দোয়া করুন যে আল্লাহ ওকে আমি ধুয়ে দিচ্ছি, ভেতরটা তুমি ধুয়ে দিও। এই সমস্ত কথা বলুন মনে মনে। বাপ বেটার গোসল দিন। যখন বেটার গোসল দেওয়া হয়ে যাবে, কলিঙ্গা যুবকের আজ বলে যাচ্ছি, গোসল দেওয়া যখন হয়ে যাবে, বাচ্চাকে কোলে করে তুলে বুকের উপরে শুইয়ে নেবেন, যেমনি আপনার বাচ্চা ঘুমিয়ে গেলে বুকে নিতেন। বুকে নিয়ে আল্লাহর দিকে মুখটা তুলে বলবেন, আল্লাহ বুকে বাচ্চা দিয়ে তুমি সান্ত্বনা দিয়েছিলে, বুকে সন্তান দিয়ে তুমি সান্ত্বনা দিয়েছিলে, আজ তুমি কেড়ে নিয়ে আবার যন্ত্রণা দিলে মাবুদ, তুমি খুশি তো? আমি নামিয়ে দিচ্ছি, তুমি খুশি তো? আল্লাহকে জিজ্ঞাসা করে বাচ্চাকে শুইয়ে দেন। এরপরে কাপড়ের কাপড়টা নিজে কাটুন। সন্তানের কাপড়ের কাপড়ে বাপ যখন কাঁচি চালাবে না, তখন কাঁচির ধারটা কাপড়ের উপরে হবে, আঘাতটা বাপের কলজের উপরে হবে, আর মনে মনে হবে আল্লাহ আমার বাচ্চার কাপড় আমাকেই কাটতে হলো। বাচ্চাকে কাপড় কাটবেন আর বলবেন এই কালারটা পছন্দ ছিল, এত কালার পছন্দ ছিল না, এটাই পছন্দ ছিল, যা আমি পরিয়ে দিচ্ছি যা। বেটার কাপড় আপনি পরাবেন, মায়ের কাপড় মা আপনি নিজে পরাবেন, আর বলবেন মা আমি কাপড় পরিয়ে দিচ্ছি, বেটিরে আমি কাপড় পরিয়ে দিচ্ছি। মা নিজের বেটিকে কাপড় পরিয়ে দেবেন, আর করিয়ে দেওয়ার পরে আপনি যখন কাপড়টা পরাবেন, তখন আপনার চোখের পানি নামতে বাধ্য, নামতে বাধ্য, নামতে বাধ্য। আপনার চোখের পানি আর গোসলের পানি মিলে একাকার হবে, কাফনের কাপড়েও চোখের পানি ভিজে থাকবে। বাচ্চাকে আপনি কোলে নেবেন, খাটে শুইয়ে দেবেন। জানাজার পরে আপনি বাপ না, তাই কবরে প্রথম নেমে বাচ্চাকে দু হাতে কোলে নেবেন, নিয়ে আদর করে শোয়াবেন, শুইয়ে দিয়ে মুখটা খুলে বলবেন সারা জীবন করে করে শুইয়েছিলাম, আজ শুইয়ে দিলাম, সারা জীবন শুইয়েছিলাম, আজ তোকে শুইয়ে দিলাম, আজ ঘুমা, আমি রয়েছি, ঘাবড়াস না, আমি রয়েছি। বাচ্চার মুখটা খুলে মোহাব্বতে কপালে একটা চুমুকে বলবেন কাঁদিস না আব্বা, আমি খুব তাড়াতাড়ি আসবো, আমি প্রথম এসে তোর সাথে দেখা করব, আমি প্রথম এসে দেখা করব, আমি আসবো, কাঁদিস না। বাচ্চাকে সান্ত্বনা দিয়ে কবর থেকে উঠে উপরে বসবেন,
মাটি দিয়ে সবাই যখন যাবে আপনি সবার সাথে যাবেন না, দাঁড়াবেন, কবরস্থান খালি হতে দেবেন। গোটা কবরস্থান খালি হবে, ফের বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে মনে মনে করবেন, আব্বা আর তো তোর কোনোদিন গায়ে হাত দিয়ে ঘুম পড়াতে পারবো না, তাই তুই ঘুমা, আমি আসছি। বাচ্চার ঘুমটা পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার রাসূল বলেছে তিনজনের দোয়া নাকি তুমি কখনো ফেরাও না, সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল মাজলুম। তিনজনের দোয়া নাকি তুমি কখনো ফেরাও না, লা হিজাবা বাইনা হুয়া বাইনা আব্দি। তুমি নাকি বলেছো আমার আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন বাপ আর মা কাঁদে আর দোয়া করে তুমি নাকি ফেরেশতাকে সরে যেতে বলো। ওকে পরওয়ারদিগার আলম, তোমার হাবিবের এই হাদিসের দিকে তাকিয়ে আমি অসহায় বাপ, সন্তানহারা পিতা, আজ তোমার কাছে হাত তুলেছি। আমার জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি কোনো নেক আমাল তোমার কাছে পছন্দ হয়ে থাকে, কলমাখানি কুলখানি করেছি, আলেম ওলামাদের খাইয়েছি, হাফেজদের খাইয়েছি, তালেবে ইলম খাইয়েছি, মাসুম বাচ্চা খাইয়েছি, কোনো একটা আমল যদি আমার কবুল হয়ে থাকে, ওই আমলটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিয়ে দিও। আল্লাহ পাক বলে, ফেরেশতা আমার বান্দা কি চায়? বলছে বাচ্চাকে একটু শান্তিতে থাকার জায়গা, বিনিময় বলে জীবনের যে আমলটা কবুল হয়েছে, বলে আমার বান্দার একটাই নেক আমল ছিল, সেইতে বেটাকে দিয়ে দিয়েছে। বললে হ্যাঁ, বেটাকে সব থেকে বেশি বাপ ভালোবাসে, তাই বেটাকে শান্তিতে রাখার জন্য জীবনের একটা নেকি ছিল সেটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, বেটাকে বাপ যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই একটা নেকি দিয়ে ও যদি বেটাকে বাঁচাতে পারে, তো বিনা নেকিতে আমি আমার বান্দাকেও বাঁচাতে পারি, ক্ষমা করতে পারি। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রাখ, ওই বাপের জীবনের গুণাগুলো ধুয়ে দিলাম, আর বাচ্চাকে কিয়ামতের ময়দানে ওর সব থেকে বড় বদলা হিসাবে আমি আল্লাহ লিখে দিলাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সন্তানকে গোসল দেওয়া শেখানো যে কারখানা, ওটা নাম হচ্ছে মাদ্রাসা। তাই আপনাদের বলে যাচ্ছি, ছোট্ট মাদ্রাসা দেখবেন না, গাছটা ছোট হলো ফলটা ছোট না। এখান থেকে আপনার বাচ্চাকে দিন শেখাবেন, কোরআন শেখাবেন, ঈমান শেখাবেন, ইসলাম শেখাবেন, ধর্ম শেখাবেন, ইসলামের মুজাহিদ বানাবেন। আপনি চলে গেলে আপনার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করার মতো বাচ্চা তৈরি হবে। এই জন্য বাচ্চা বাঁচাবেন। আল্লাহ নবী বলেছেন, আদমের বেটা চলে গেলে 3টে কাজ হবে, একটা সাদকায় জারিয়া কাজ হবে, আর একটা ভালো ইলম শিখিয়ে গেলে কাজ হবে। তাই প্রত্যেকটি ভাইয়ের কাছে প্রথম বলবো, মায়ের কাছে আপনার সন্তানকে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, ওখান থেকে কোরআন শেখাবেন। বাচ্চা কোরআন শিখে বেঁচে যাবে, আর আপনি কোরআন শিখিয়ে বেঁচে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, এই প্রতিষ্ঠানকে আমি আপনি আপনার রক্তের শেষ বিন্দু দিয়ে বাঁচানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। ভালো জিনিসটা ভালো সকলের জন্য বলে ভালো না, সব জায়গাতে ভালো না। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাদের ভুল হওয়ার কারণ এইটাই যে আমরা স্থান কাল পাত্র বুঝি না, তাই হয়। অনেক সময় আমরা কি বলি, ভাই হক কথা ঠক করে বলবো, অসুবিধা কি আছে? সত্য কথা বলতে কষ্ট কি আছে? বলি না বলি তো, কিন্তু সত্য কথা সব জায়গাতে বলা যায় না। এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি আদা মোচমান, ফুল মোচমান না। আজ পর্যন্ত কোনো বক্তা, কোনো আলেম আপনাদের আদা মোচমান বলে নাই। যখন বলেছি তাহলে আদা মোচমানের নমুনাটা দেখিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একটা শব্দ মনে রেখে দেবেন, ভুল করা। ভাই কমিটির লোকদের বলছি, যতটা বিছিয়েছেন এত ভর্তি হতেন, পরে বিছবেন। আপনি নিজে বায়ান শোনেন, লোককে শুনতে দেন, আর বিচ্যুত হবে না। কমপক্ষে আপনি নিজে বসেন।
কি বললাম বলেন? ভুল করা বা ভুল হয়ে যাওয়া এটা মানুষের সুন্নাত। শব্দ নোট রাখবেন, জিন্দেগি ভোর কাজে লাগবে। ভুল করে ফেলা বা ভুল হয়ে যাওয়া এটা মানুষের সুন্নাত। ভুল হয়ে যাবার পরে অনুতপ্ত হওয়া এবং তওবা করা এটা আম্বিয়াদের সুন্নাত। অপরাধীর অপরাধ মেনে নেওয়ার পরে ক্ষমা করে দেওয়া এটা হলো খোদার সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে মজা নেই। হ্যাঁ না বলুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে মানুষের সুন্নাত হচ্ছে ভুল হয়ে যেতে পারে। আরবির প্রবাদ বাক্য আছে আউয়ালুন নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষ ভুল করেছে, অতএব মানুষের ভুল হবে। শব্দ মনে রাখবেন, খালি শুনবেন না, বুঝবেন, ইনশাআল্লাহ কাজ হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। যদি জিজ্ঞাসা করি আল্লাহ কিরকম, বোঝানো সম্ভব না, দেখানো সম্ভব না, তবে এটা আন্দাজ দেওয়া যায়। আল্লাহ কিরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি হলেন, মুখ খুলে সবাই বলেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ভাই আমার দিকে তাকান, এই কাজগুলো আর কেউ পারে? আর কেউ পারে? এতে বিশ্বাস আছে? বলেন এই কথায় বিশ্বাস আছে? বিশ্বাস আছে? এটাতে যদি বিশ্বাস থাকে তাহলে সে আর কোনোদিন বউ নিয়ে হাড়ওয়ায় যাবে? কারণ সে জানে বাঁজার পেটে বাচ্চা কে দিতে পারে। জোরে বলে, তাহলে বাড়ির বউটার মোরগ নিয়ে হাড়ওয়ায় যাবে? ও তো জানে অন্ধের চোখের জ্যোতি কে দিতে পারে, আল্লাহ। ওর পাথর চাবড়ি খাসি নিয়ে যাবে? যাবে না। এটাতে যাদের বিশ্বাস থাকে না তারা ওখানে যায়, আর ওখানে যারা যায় তাদেরকে ইমানদারের খাতায় তোলা যায় না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কথা বুঝবেন, ভাববেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমেনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকল আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা জলসা শুনতে শুনতে মোটামুটি বার্ধক্যের দুয়ারে এসে গেছেন। জোয়ান যুবকদের বলছি, যারা ওই 8-9 বছর 10 বছর বয়স থেকে জলসা শুনতে শুনতে 20-22 বছর বয়স হয়ে গেছে, তাহলে 12 বছর থেকে 22 বছর আসলে কন্টিনিউ 10 বছর জলসা শুনছেন। এত আলেম ওলামাদের কাছে এত কথা শুনেছেন, সত্য কথা বলেন কি বুঝেছেন?
শয়তান যদি কিয়ামত পর্যন্ত দরুদ শরীফ পড়ে তো শয়তান কোনো নেকি পাবে? জোরে বলেন, পাবে না। শয়তান যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদে তো ওর আর তওবা কবুল হবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ভাববেন আমার কথাগুলো, আমি চলে গেলে কথাগুলো ভাববেন। বায়ান এখন শুরু করি নাই, সময় হলে করব, আগে কথাগুলোকে বুঝিয়ে নিই। আমি আগে বলেছি আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার কথা যদি ভুল হয়, অবাস্তব হয়, প্রতিবাদ করবেন, চেপে যাবেন না। তবে মার্জিত ভাষায়, অমার্জিত ভাষায়, অবাঞ্ছনীয় ভাষাতে নয়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমরা যারা এখানে বসে আছি আমরা আসলে বাসিন্দা কোথাকার? আমাদের বাড়িঘর কোথায়? বাসিন্দা আমরা কোথাকার? বলেন, কোথাকার বাসিন্দা আমরা? আশ্চর্য, বাংলা বোঝে নাই নাকি ভাই? আমরা যারা বসে আছি আমরা কোথাকার বাসিন্দা? কলিঙ্গা। আমার বাড়ি কোথায়? বর্ধমান। খুব ভালো করে ভাববেন। কথা যদি বুঝতে না পারেন, ওই সারা জীবন জলসা শোনা হবে, হো 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 হো, কবরে গিয়ে দেখবে গো 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 গো। জলসা বোঝার চেষ্টা করে। আমি জাইনুল আবেদিন এখানে এসেছি, খাতির যত্ন দারুণ হলো, খাওয়া দাওয়া হলো, নেমেও খাবো, ভালো জায়গা শোয়ার পাবো, কিন্তু যতই আদর করুক আর খাতির করুক আমাকে ফিরে কিন্তু বর্ধমানে চলে যেতে হবে। কারণ আমি বর্ধমানের লোক, আমি বর্ধমানের বাসিন্দা। তাহলে যে যেখানকার বাসিন্দা তাকে সেখানে ফিরে যেতে, যদি বলেন, হবে। মাঝখানে খাতির যত্ন আদর যতই যাই পাক ওটা হবে, কিন্তু ফিরে তাকে যেতে। এবারে বলেন, আমরা অরিজিনাল কোথাকার বাসিন্দা? জান্নাতের। কোথাকার বাসিন্দা বলেন? জান্নাতের। তাই আমাদেরকে এখান থেকে ফিরে জান্নাতে যেতে, কথা বলে, এই জন্য তো জলসা, মিলাদ, ওয়াজ, নসিহাত, বায়ান, বক্তৃতা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত সবের টার্গেট হচ্ছে ফিরে আমাকে জান্নাতে যেতে, যদি বলে, হবে। পৃথিবীর জমিনে যে যতটা যা করছি ওটা হবে, কিন্তু ফিরে যেতে হবে। ভাই কথা আবার বলছি, ভালো করে ভাববেন এবং বুঝবেন। তো আমরা ছিলাম জান্নাতে, আমরা ছিলাম জান্নাতে, আমার আব্বা ছিল জান্নাতে। এই জান্নাত থেকে আপনার আমার আব্বা ভুল করে নেমে এলেন, একটা ভুল করলেন। এই ভুলটা তিনি জেনে বুঝে করেছেন না ধোঁকা খেয়ে করেছেন? ধোঁকা খেয়ে। রাগ করবেন না, আমার কথা না বুঝতে পারলে রাগ করবেন না, আমাকে খারাপ বলবেন না। আপনি না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, আর একবার আমি চেষ্টা করব। বন্ধু, আপনার আমার পিতাকে ধোঁকা দিয়ে ভুল করানো হয়েছে। ধোঁকা দিয়েছে কে? শয়তান। তাহলে মানুষ ধোঁকা খায় আর শয়তানে ধোঁকা, জোরে বলে। তাহলে ধোঁকা দেয় যারা, শয়তানের দল হলো, জোরে বলেন। এবারে বসে বসে আপনি ভাবেন, আমি ভাবি, আমরা কারা? নোট করেন, শয়তান ধোঁকা দেয় আর মানুষ ধোঁকা খায়। তো আমি আপনি যারা বসে আছি, আমাদের নাম কোথায় যায়? সারা জীবন লোককে যেটা বলেছি সেটা আসল না ডুপ্লিকেট?
আমাকে লোকে যেটা ভাবে সেটা সত্যি না ভুল, আমি মানুষের কাছে যে ছবিটা দেখাই সেই ছবিটা আমার আসল না ধোঁকা। গোটা জীবন পৃথিবীর মানুষকে বানাচ্ছি বোকা, আর আমি দিচ্ছি সবাইকে ধোঁকা। আমার নামটা কার খাতায় পড়ে? বিয়ের সময় শ্বশুরকে ধোঁকা দিয়েছি, ছেলের বিয়ে দেওয়ার সময় বিয়াইকে ধোঁকা দিয়েছি, মেয়ের বিয়ে দেওয়ার সময় ছেলের বাপকে ধোঁকা দিয়েছি, পাড়ায় বাস করতে গিয়ে পাড়ার লোককে ধোঁকা দিয়েছি, ব্যবসা করতে গিয়ে ব্যবসার জায়গাতে বসে খরিদ্দারকে ধোঁকা দিয়েছি। আমার নামটা কিসের খাতায় পড়ে? এই কথা বলে। এইরকম শয়তান যদি 80 বছর দরুদ শরীফ পড়ে সল্লুয়ালা সল্লুয়ালা, ফেরেশতারা বলবে ধুনে দেবো ধুনে দেবো। আগে মানুষ হ, শয়তানের খাতা থেকে নামটা বার কর, পরে দরুদ পড়বি। কারণ শয়তানের দরুদ পড়লে ও দরুদ কবুল না। শয়তানের নমুনা, ও মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কাঁদায়। এই ধোঁকায় পড়ার কারণে আদম নবীকে 350 বছর কাঁদতে হয়েছে। 300 বছর কেঁদেছে। 300 বছর মানুষকে কাঁদিয়েছে কে? শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কেঁদেছে। অতএব মানুষ কাঁদে, শয়তানে কাঁদায়। ওই মুসলমান, তুমি আমি বসে বলি আমি কাঁদি না, লোককে কাঁদাই। আজও আমার বিবি আমার বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, আজও আমার সহধর্মিণী আমার আড়ালে কাঁদে, আজও আমার সঙ্গের সাথী আমার আড়ালে চোখের পানি ফেলে। আমি তাকে এমন নির্মম অত্যাচার করি, সে মুখ খুলে কারো কাছে বলতে পারে না, আর স্বামীকে ফেলে পালাতেও পারে না। সে নীরবে চোখের পানি আঁচলে মুছে আমার সংসার করে। আমার নামটা কি? হিজাব জিজ্ঞেস করে। এইরকম জাতি যদি মনে করেন আমি ফেরেশতা হব, আগে শয়তানের খাতা থেকে নামটা কাটো বন্ধু, পরে জলসা শুনবে। তোমার মেশিন ঠিক হয়ে গেছে? হয়েছে তো? বসে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ইসলাম ভাবার নাম, বোঝার নাম। শুধু খালি শোনার নাম আর হো হো করে চলে যাবার নাম না। হারিয়ে গেছে আমার গাড়িতে তুলতে পারলে চলবে কি? আরে ওর যখন কেউ নাই, আমি নিজে কে বলছি তো, আমার গাড়ি তুলল। চ আমার সঙ্গে যাবি? চ, তোর বাপ দেখেছি, এত ঝামেলা নেওয়া যাবে না ভাই। কাঁকড়া চল বাড়িয়ে বাচ্চা ছেলে হারিয়েছে, এখানে বাচ্চা খালি চোখ ক্যামেরা দেখুক সবাই, নিয়ে যখন তুললি চোখ ও বললিস ছি 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 ছি। আসলে তা নয়, এর মা ছেড়ে দিয়ে দেখেছে যদি এই সিজনে খদ্দের টদ্দের লাগে, পাশে বাচ্চা থাকলে তো খদ্দের লাগবে না। না মা না কি তা খোদা ছাড়া কেউ জানে না। নওয়াজবিল্লাহ, সত্য কথা বলুন, নওয়াজবিল্লাহ। ওইটুকু বাচ্চা হারালো কি করে? এখানে আমার কাছে দিও। আয়, কি নাম তোর? রিজওয়ান। আয় তুই আমার কাছে যা, দেখি যদি তোর মা খুঁজে পায়। ওর মা যদি না পায় আমি নিয়ে পালাবো, যা হবে। রিজওয়ান যখন নাম ভালোই আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তোমার আসবো, তোমার মা আসবে, আসবো আসবো আসবো, তোমার মা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের ক্যামেরা দেখতে পাবে। আমি তোকে এই জন্য করলাম আব্বা, তোমার মায়ের ক্যামেরা দেখতে পাবে, যেখান থেকে ঠিক নিয়ে নেবে। এখন চুপ আস, তুমি বসো, খেলনা দেবো সব পেয়েছে। আসলে আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, মাদ্রাসায় নিয়ে যাবো, আমি মাইকে বলে দেবো। এবার নিয়ে যাও, এবার দেখলো তো, মাইকে বলে দেবো। ভাই এই বাচ্চাটা যার, বা যদি কেউ এই বাচ্চাটাকে চেনেন যে অমুকের বাচ্চা, তিনি কমপক্ষে এই বাচ্চাটার, আপনার গ্রামের বাচ্চা, কার ছেলেটা, কার ছেলে? গ্রামের বাচ্চা বলেছে।
কার গ্রামের বাচ্চা? এই বাবা ভাই কার ছেলে লিয়াম তাকে আমি দেখি আমরা। হ্যাঁ এইসব ছেলেদের মাকে আর বাপকে ধরে না দড়িতে করে ঝুলিয়ে বেঁধে ফিরতে হয়। নিয়ে যান। ওর বাপকে ছেলে বাপকে হ্যাঁ গ্রামবাসী একটা তিনি বললাম চিনি কি চেনে? ছেলেটাকে চেনে গ্রামবাসী। ওর বাপ আছে? বাপ আছে নাই? তার মানে ঠিক আমি যা বলছি ওটাই ঠিক। বাপ তো আসে নাই, আর মা দেখেছে ঝামেলা থাকলে আমার ইনকাম নাই, ছেড়ে দিয়েছে। হার আমির হার কোথায় আস্তাগফিরুল্লাহ। এদের কি করতে যে মা হইল, মাজা থাকতে পারছি বা ওষুধ ফষুধ খেয়ে ছেলে মা কে দিলাম। আস্তাগফিরুল্লাহ। কি শোনাচ্ছিলাম বলেন? যে আমার দরুদ শরীফ কাজ হবে, আমার তেলাওয়াত কাজ হবে, আমার নামাজ কাজ হবে, আমার রোজা কাজ হবে, আমার হজ কাজ হবে, আমার জাকাত কাজ হবে, আমার তেলাওয়াত কাজ হবে, আমার জিকিরে কাজ হবে, আমার জবানের কথায় আসর হবে, আমি যা বলবো আল্লাহ শুনবে, আমি যে কাজ করব রসুল খুশি হবে, আমার আমলে কবর আলো হবে, আমার আমলের নেকির পাল্লা ভারী হবে। লোকটা যখন মানুষ হবে, শয়তান হলে হবে? জোরে বলেন। তো শয়তানের নমুনা হলো শয়তান মানুষকে কাঁদায়, মানুষ কাঁদতে জানে, কাউকে কাঁদাতে জানে। বলেন কাঁদাতে জানে? এবার আমি আপনি ভেবে দেখি আমি কাঁদি না কাঁদাই? মানুষকে কাঁদার অনুমতি আছে, মানুষ কাঁদার দলিল আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহর হাবিবের জন্য, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। 15 পারায় সূরা কাহাফের শুরুতেই 6 কিংবা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও বিশ্ববাসী শুনে রাখো, গ্রামের নাম কি? কলিঙ্গার বাবাজিরা, কথাটা মাথায় রাখো। ও বন্ধু, তুমি একবার মনে রাখো, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের একজন করে ধর্মগুরু আছে। হ্যাঁ না বলেন? কথা বলেন। ভিন্ন ভিন্ন জাতির মানুষ যদি এসে থাকেন, সবার অনুরোধ বসেন, কথা শোনেন। বিশ্বের যত ধর্ম আছে সব ধর্মের একজন ধর্মগুরু আছে। হ্যাঁ না বলেন? তিনি তার শিষ্যদেরকে ধর্মের কথা বলেন, তিনি শিষ্যদের কাছে ধর্মের কথা শোনান, ন্যায় নীতি সত্য কথা শোনান। তারপরে তিনি বাড়ি চলে যান, শ্রোতারা বাড়ি চলে যান। আল্লাহ পাকের পেয়ারা হাবিব হলেন ধর্মগুরু, ইসলামের ধর্মগুরু। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছে, হাবিব আমি তোমাকে হিকমত ভরা কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আমি তোমাকে পাঠিয়েছি, তুমি আমার বান্দাকে সোজা পথটা দেখিয়ে দেবে। আর আমি আল্লাহ, আমার কুদ্দুত যতটা বড়, আমার বাদশাহী যতটা বড়, নবী তোমার নবুয়তটা ততটা বড়। যতগুলো পৃথিবীতে আমার বান্দা আছে সব তোমার উম্মতের খাতায় আছে। অবাবজিরা, সোনারা, লালেরা,
জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, বান্দা যতটা সব উম্মত আমার নবীর। আজ বলে দিয়ে যাচ্ছে, শুনে রাখেন, আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী গো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব আমার কথাগুলো তুমি তোমার উম্মতের কাছে বলে দেবে, জোর জবরদস্তি করবে না, জোর করে কাউকে আনবে না। তোমার কথা শুনে যদি কেউ চলে যায় তুমি তার উপরে নারাজ হবে না। ওই কলিঙ্গার বাবাজিরা সব ধর্মগুরু ধর্মের কথা বলে, কিন্তু নিজের ধর্মের মানুষের জন্য রাতের বেলা কাঁদে তো শুধু মানুষ কাঁদে। ওই মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের কোনো ধর্মগুরু, ধর্মযাজক তার ভক্তের জন্য রাতের বেলা কাঁদে না। এই নমুনা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবেন না। তিনি ধর্মের উপরে সাধনা করেন, ধর্ম তার জীবনে প্রতিষ্ঠিত করেছেন, ধর্ম তিনি বিশ্ব মানবকে শুনিয়েছেন। কিন্তু জাতি যদি ধর্ম না আনে, ধর্ম না মেনে নেয়, কাঁদার মানসিকতা কারণ নেই। এ কাঁদার জায়গা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতটা কেঁদেছেন কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী, শোনো, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। রাসূল এতটা কাঁদবি না, অতটা কান্না করু না। কাঁদতে কাঁদতে শ্বাসনলী ফুলে গেছে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মারা যাবে। আমি আল্লাহ কান্না পছন্দ করি না। হাবিব এতটা কাঁদবে না যাতে তোমার প্রাণ নাশ হয়ে যাবে। কথা বুঝেছে? পৃথিবীর যত ধর্মগুরু আছে, রাম শ্যাম যার যেটা আছে, তিনি ধর্মের কথা বলেছেন, খারাপ না, খুব ভালো ভালো কথা বলেছেন। কিন্তু জাতি যদি সেটা মেনে না নেয়, আফসোসে কাঁদার মানুষ কেউ নেই, সে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন, হুজুর তো নবীকে কাঁদতে বলেছে, আমাদের তো বলে নাই। কি যে আমাদের বলেছে? নবীকে বলেছে, নবী কেঁদেছে। কোরআন বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব উম্মতের কাছে বলে দাও, আমার নৈকট্য যদি লাভ করতে চায়, আমার পেয়ারা যদি হতে চায়, ও বন্ধু তুমি শুনে রাখো, আজকের বলে দিয়ে যাচ্ছি, ও আল্লাহওয়ালা শুনে রাখো, বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক শোনাচ্ছে, ও যেন রাতের বেলা উঠে একটু আমার কাছে কাঁদতে শুরু করে দেয়। প্রথমে ওযু করে পবিত্র হবে, সেই দায় মাথা রেখে কাঁদতে শুরু করবে। আমি আল্লাহ আমার নৈকট্য লাভের রাস্তা বলে দেব। কে কাঁদে? মানুষ। কে কাঁদে বলো? জোরে বলো, কে কাঁদে? এবার আপনাকে বলবো, এ বাবাজি বলবো, মানুষে কাঁদে আর কোনোদিন শয়তানে কথা বলে না, কাঁদে না। জানোয়ার কোনো দিন কাঁদে না, গরু ছাগল কোনো দিন কাঁদে না, পৃথিবীর জীবজন্তু কোনো দিন কাঁদে না, আমিও কোনো দিন আমিও কোনো দিন কাঁদি না। বাবাজি এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, আল্লাহ আপনাকে মানুষ করেছে, মানুষ হয়েই যেতে বলেছে। মানুষ কাঁদে বোকা, মানুষ কাঁদে, জানোয়ার কোনো দিন কাঁদে না। কাওয়ালি করে সারা জীবন যারা, কোনো দিন কাঁদে না তারা।
ও বাবাজি, তর্জা করে যারা কোনোদিন কাঁদে না তারা, সত্যপীর করে যারা কোনোদিন কাঁদে না তারা। ওরে দুনিয়ার যত ভণ্ড দল আছে, যত দরবার আছে, দরবারি যারা লুটে পুটে নিয়ে ঘুমিয়ে পড়ে তারা রাতের বেলা কাঁদার মানুষ পাবে না। রাতের বেলা কাঁদে যারা মানুষ হলো, জোরে বলো তারা। এবার ভেবে দেখি বন্ধু আমরা কারা। আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহ বলা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। বান্দা ভুলে যেতে পারে, ভুল হতে পারে, তাই আল্লাহ 5 ওয়াক্তের নামাজ 5 জায়গাতে ভাগ করেছে। ইচ্ছা করলে এক জায়গাতেই মেরে দিতে পারত, এই জন্য শুনিয়ে দিয়েছে। সূর্য ওঠার আগে আমার সামনে দেখা দিবি, সূর্য ডোবার পরেও দেখা দিবি, দুপুরবেলা দেখা দিবি, রাতের বেলা দেখা দিবি। ওয়াকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এ দেখো ওলামারা বসে আছে, বোকা আমি বোকা, ভুল করতে পারি না, এরা ভুল করবে না, এরা হাক্কানি আলেম, টাটকা টাটকা আলেম। আমার বুড়ো হয়ে যাচ্ছে বয়স, আমার ভুল ভালো হতে পারে, এ হুজুররা ভুল বলবে না বাবা, তোমাদের ঘরের ছেলে। আল্লাহ পাক হচ্ছে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে, দিনের 2 শেষ প্রান্তে, শুরুতে এবং শেষেতে, আর ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে তুমি নামাজে দাঁড়াও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এই ভালো কাজটা তোমার জীবনের পাপগুলো মুছে দেবে। জীবনের গুনাহ যদি বান্দা মুছে নিতে চাও, তাহলে ওযু করে পবিত্র হয়ে নামাজেতে দাঁড়িয়ে যাও। বাবাজিরা, সোনারা, লালেরা, শুরু করে জলসা শোনা হয়ে গেছে, আবার বোঝার খাতায় ফিরে যায়। কি শোনাচ্ছিলাম বলে? আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, আর মানুষ হয়ে যেতে বলেছেন। যদি মানুষ হয়ে যেতে পারি তাহলে কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই। আর মানুষ হয়ে যদি না যাই তাহলে বাঁচার কোনো রাস্তা, যদি বলেন, নাই। এজন্য মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, মানুষ হয়ে যাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কথা বলেন, চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝানো যায়, মানুষকে বুঝানো যায়, মানুষ বোঝে। জন্তু জানোয়ারকে বুঝানো যায়? যদি বলেন না, জন্তু জানোয়ার বোঝেও না। যখন বোঝে না তখন বুঝতে হবে এই খাতায়। আমি প্রায় বলি, আজকের কথাটা নমুনা বলি, আর আপনি মিলিয়ে নেন। বাবাজি, সন্তানকে পিতা যখন খুব আদর করে বুঝায়, আর বুঝাতে বুঝাতে বাপ যখন বিরক্ত হয়ে যায়, তখন একটা সময় বলে ফেলে, এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি, কোনো মতে বুঝাতে পারলাম না, কি জন্ম যে আমি জন্ম দিলাম, জানোয়ার জন্ম দিলাম, একে বুঝাতেই পারলাম না। হালাকে বাপ নিজে জন্ম দিয়েছে, আর সে বেটার প্রতি নারাজ হয়ে শোনাচ্ছে, আমি বুঝাতে পারলাম না। আর বুঝাতে পারলাম না, তখন নাম কি দিল? জানোয়ার। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারলো না, তখন মনে দুঃখে বলে ফেললো, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তার মানে এ বুঝতে পারে নাই, একে বুঝানো যায় নাই। তো যে বুঝতে পারে না, যাকে বুঝানো যায় না, ওকে লোকে মানুষ বলে না, জানোয়ার বলে। কি বলে বলেন? জানোয়ার বলে। যখন বুঝতে পারে
অল্পতে বুঝতে পারে, অল্পতে বুঝতে পারে, ইশারা করলেই বুঝতে পারে। তখন দেখবেন সবাই বলে ছেলেটা খুব ভালো, বড় হলে মানুষ হবে, বড় হলে মানুষ হবে। কারণ কথা বললে বোঝে, কথাটা বললে বুঝতে পারে, তো বুঝতে পারলে বলে মানুষ হবে, আর বুঝতে না পারলে বলে জানোয়ার হবে। ও আমার আব্বাজান, আমার বন্ধুবর, আমার ভাইজানেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য মানুষ বোঝে, জানোয়ারে বোঝে। যদি বলেন না, জানোয়ারকে বোঝানো যায় না। আমি আপনি ভাবি আর বুঝি, আজকের বোঝার চেষ্টা করি। যদি বুঝতে না পারি তাহলে তো খাতরার শেষ নেই, বিপদের শেষ নেই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কালামে হাকিম দিলেন, রসুলে পাক দিলেন, বিশ্ববাসীর কাছে আপনার আমার কাছে একটা নমুনার ছক দিলেন, যেন আমি সেই ছকের ভিতরে থাকি, আমি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। আল্লাহ পাক মানুষকে মানুষে ফিরে যাবার জন্য 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 আম্বিয়া দিয়েছেন মানুষ হয়ে ফিরে যাবার জন্য। আল্লাহ পাক প্রত্যেকটি নবীর কাছে কিতাব দিলেন, আর শেষ নবীর কাছে কোরআনে হাকিম দিলেন যে মানুষকে মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য। অতএব মানুষ হয়ে ফিরে যাওয়াটা অতটা সহজ না। আপনি আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এইটা বড় গর্বের না, এইটা বড় গর্বের না। গর্ব হলো যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি, যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি। আমি চলে গেলে লোকে যেন মনে করে একজন মানুষ চলে গেল, একজন মানুষ চলে গেল, এই আফসোস যেন মানুষে করে, তবেই তো আমি মানুষ। কথা বোঝেন না? আজি আমি ভেবে দেখি, আমাকে লোকে মানুষ ভাবে তো? ভাবে? শ্বশুর বাড়িতে শ্বশুর আমাকে দেখে বলে, এক জানোয়ারের হাতে মেয়েটা তুলে দিয়েছি, কি করব, দিয়ে ফেলেছি, আর কি করব। কার হাতে তুলে দিয়েছে? জোরে বলে, জানোয়ারের হাতে। হ্যাঁ হ্যাঁ, 3-4 বুনে রাখুন রাখুন, এখন অত গরম খাওয়া যাবে, এত গরম আছে। কি বলেন জি? 3-4 বোন একদিন বেড়াতে এসেছে, এসে একজন বলছে, ছোটটা বলছে, সত্যি মেজদুল্লাহ ভাই একটা সাংঘাতিক মানুষ। বলছে, আর বোন ও কি মানুষ আমি জানি। বলে কেন? বলছে, এত বড় জানোয়ার যেন আর পৃথিবীর কেউ না হয়। আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে, আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে যে এত বড় জানোয়ার যেন আর কেউ, যদি বলেন, না হয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে আমার শ্বশুর সার্টিফিকেট দিচ্ছে, আমার বউ সার্টিফিকেট দিচ্ছে, পাড়ার লোক সার্টিফিকেট দিচ্ছে, এমন জানোয়ারের পাশে বাস করছি, কি বলবো ভাই, শান্তি নাই, খেয়ে শুয়ে শান্তি নেই, এমন এক জানোয়ারের পাশে বাস করছি। আমাকে প্রতিবেশী বলে জানোয়ার, শ্বশুর বলে জানোয়ার, বিবি বলে জানোয়ার। লেনদেন করে যেখানে সেখানে কীরকম লোকটা বলছে, আর বলবেন না ভাই, জীবনে অনেক মানুষের লেনদেন করেছি, এরকম জানোয়ার আমি একটাও দেখি নাই। পাল্লায় পড়ে আমার জান সিদ্ধ হয়ে গেল, ব্যবসা তো গেল, জানটাও গেল। তো বন্ধু বলে জানোয়ার, বিবি বলে জানোয়ার, শ্বশুর বলে জানোয়ার, প্রতিবেশী বলে জানোয়ার, শুধু আমি ভাবি আমি মানুষ। হ্যাঁ না বলেন? তো আপনি ভাবলে তো আর মানুষ হবে না। মানুষ হওয়ার জন্য আপনাকে সামনের দিকটা দেখাচ্ছিল, সবাই আপনাকে জানোয়ার বলেছে, আপনি মনে মনে মানুষ ভেবেছেন। এবারে নিজে নিজে ঠিক করেন, মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায়? মানুষ পাক না পাক বোঝে, জানোয়ারে পাক না পাক যদি বলে বোঝে না। একবার আমাকে জিজ্ঞাসা করি, আমি পাক না পাক বুঝি কি বুঝি না? মানুষ হারাম হালাল বোঝে, বাবাজিরা, আমি আপনি ভাবি যে আমি আপনি ভাবি বসে বসে যে পৃথিবীতে জানোয়ারে হারাম হালাল বোঝে না। আমি বসে বসে ভাবি আমি নিজে হারাম হালাল বুঝি কি বুঝি না। আমার বন্ধু, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে ও বৈধ অবৈধ বোঝে না। একবার জিজ্ঞাসা করি নিজেকে নিজে,
আমি বৈধ অবৈধ বুঝি কি বুঝি না। আমার বন্ধু তাহলেই বুঝে এসে যাবে যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। ও বাবাজি, ওই যে বলেছিলাম কথাটা, ওটা মিলিয়ে নেন আর আমাকে বিদায় দেন। ভাবেন ঠান্ডা মাথায় বসে, এই আল্লাহওয়ালারা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে আমাকে ভাবার কথা ছিল যে আমি ঠিক কিনা। আজকের এখান থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আজকে এখান থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আর বাড়িতে গিয়ে নিজের বিবির পাশে যখন আপনি আরাম করবেন তখন মোহাব্বতে জিজ্ঞাসা করবেন, মোমেনা তো কি, ওটা আমার গায়ে হাত দিয়ে একবার দেখ না। বলছে কেন, কি দেখবো, তোমাকে আমি দেখি নাই, 30 বছর ঘর করছি, ও গায়ে হাত দিয়ে কি দেখতে হবে? ওটা আমি গায়ে হাত দিয়ে দেখ না, তোর পাশে শুয়েছে যেটা ওটা মানুষ কিনা। যদি মাঝ রাতে না আপনার মোমেনা উঠে কাঁদে, তার আমি আর কি বলেছি। ও বসে বসে কাঁদবে আর বলবে কাকে ডাকবো ওই সময়? বলে কেন? ও বড় ছেলে বলছে, মা কি হলো? ওই তোর বাপের ভূত চেপেছে। ভূত চেপেছে? বলছে হ্যাঁ, আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখ, দিন মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে, আর তোর বাবার মানুষ আছে, ভূত চেপেছে। কি বলেন জি? জিজ্ঞাসা করবেন। যদি বলে কেন, তোর শোন, পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিন ঘুরে এসে যখন গোয়ালে শোয় হাত পা ধুয়ে শোয় না, আমিও সারা পৃথিবী ঘুরে এসে যখন শুই তখনও অজু করে শুই না। শোন, জোরে বলে, শুই না। ও বাবাজি, পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিনের পর যখন ফিরে বাড়ি আসে তখন খেতে বসে কারোর দিকে তাকায় না। আমিও যখন খেতে বসি কারোর দিকে তাকাই না। পৃথিবীর জীবজন্তু নিজের মন যেটা চায় সেটা করে, মালিক কি চাচ্ছে ওটা কোনো দিন ভাবে না। আমিও আমার মন যা চায় তাই করি, আমার রব কি ভাবে বা কি চায় এটা ভাবি না। আমাকে মানুষ মনে হয়? একবার বল না, তুই বল, মানুষ মনে হয়? এটা ভাববেন বসে বসে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাগ করবেন না। নিজেকে নিজে ভাবেন, নিজে বোঝেন আর বাঁচিয়ে নেন। তাই যেদিন আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল সেদিন আদম কেঁদে ফেলেছিল আর বলেছিল, রব্বানা, আমি একটা ভুল করেছি, তার 3টে সাজা। কটা সাজা? জোরে বলেন, কটা সাজা? 3টে সাজা। 1 নম্বর সাজা, আমার জান্নাতের পোশাক গায়ে থেকে খুলে গেছে। 2 নম্বর সাজা, রহমতের ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, চলে যেতে হচ্ছে। আর 3য় নম্বর সাজা, 300 বছর বিবি ছাড়া কাঁদতে হয়েছে। এই 3টে সাজা যদি আমার বাচ্চা দাও, আমার বাচ্চা পারবে না, মরে যাবে, সহ্য করতে পারবে না। এ বন্ধু, ঠান্ডা মাথায় ভাবেন, সেদিন রবের কথা না শুনে একটা ভুলে 3টে সাজা, আজ আপনার আমার সাজা 3টে হয়।